আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। এর মানে হলো, হে হুজুর সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, বক্তার সাহেব, খতিব সাহেব, ইমাম সাহেব, ও মুফাসসির সাহেব, তুমি যদি মানুষের কাছে ওয়াজ করো, মানুষকে যদি উপদেশ দাও, তাহলে আমার কোরআন দিয়ে দাও। মান ইয়াখাফু ওয়াঈদ, যে ব্যক্তি আমার শাস্তিকে, জাহান্নামকে ভয় করে। আমরা কি জাহান্নামকে ভয় করি না? কথা বলেন না কেন? আমরা জাহান্নামকে ভয় করি, জান্নাতের আশা করি, ঠিক না বে ঠিক? আল্লাহ বলছেন, ওই লোকদেরকেই কোরআন দিয়ে নসিহত দাও, তাজকিরা করো, তাদেরকে উপদেশ দাও। সুবহানাল্লাহ। আলেমরা বুঝবেন, যাক্কির এটা আমরে হাজিরের সিগা, বাবে তাফিল থেকে আসে। আর বাবে তাফিল থেকে যখন কোনো শব্দ আসে, তখন এটা বারবার ফায়দা দেয়, তাকরার, বারবার করা। যেমন আপনারা বলবেন যে এর উদাহরণ কি? কোরআনে কারিমে আমি যে সূরাটা, আয়াতটা সর্বপ্রথম পড়েছি, সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, নবীর উপরে তোমরা দরুদ পড়ো এবং সালাম দাও। একবার না, যতবার পড়ো বারবার নবীর উপরে সালাত পড়ো, সালাম দাও। সুবহানাল্লাহ। তাহলে তাজকিরাটা, তাজকিরটা, উপদেশটা, নসিহতটা, এটা একবার করলে হবে না, বারবার করতে হবে। নির্দেশকার। এরপরের আয়াত সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। নবী হে, আপনি মানুষকে কোরআন দিয়ে ওসিয়ত করেন, নসিহত করেন, তাজকির করেন, উপদেশ দেন, কোরআন দিয়ে আপনি ওয়াজ করেন। যারা ইমানদার, ইমানের নিভু নিভু টিম টিম করা বাতি যাদের অন্তরে জ্বলতেছে, কোরআনের ওয়াজ শুনলে ইমান দ্বিগুণ চতুর্গুণে বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ নসিহত যখন হুজুররা করেন, মাহফিল শেষে যখন যাই, তখন মন বলে জীবনে আর এই নামাজ কাজা করব না। কথা কয় না? এই সময় আমাদের ভিতরে এরকম একটা ফিলিংস, অনুভূতি জাগে না? জীবনে সুদ আর খাবো না, জীবনে আর ঘুষের ধারে কাছে যাব না, হকদারের হক মারবো না, মিথ্যা বলবো না, গীবত করব না, আর কখনো মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিলের সাথে সম্পর্ক রাখবো না, চুরি ডাকাতি করব না। কথা কন না কেন? বাপমার সাথে খারাপ ব্যবহার করিব না। এরকম একটা ফিলিংস জাগ্রত হয় না ওয়াজ শোনার পরে? তো এটা উপকার না ক্ষতিকার? জোরে বলেন না কেন? এটা উপকার। আল্লাহ বলেন, তানফাউল মুমিনিন, ইমানদারদের জন্য এটা উপকার দেবে। এজন্যই কোরআনের মাহফিল করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। এখন যারা এটা বাতিল করবে, এটাকে যারা বন্ধ করে দেবে চালু না রেখে, তাদের ব্যাপারে আল্লাহ কি বলতেছেন সেটা শোনেন। এই কথাগুলো বলতেছি জন্য মন খারাপ করতেছেন? আমার গত পরশু দিন প্রোগ্রাম ছিল জয়পুরহাটের খেতলাল এবং কালায়ের মাঝামাঝি জায়গায়, মোলামগাড়ির পরে। এখানে আমি গেলাম, যাওয়ার আগে ঈশান নামাজ আমি মসজিদেই পড়ছি। ওরা খালি বলতেছে, হুজুর পুলিশ আসছে, দেন দরবার চলতেছে, হবে কি হবে না আল্লাহ জানে। তো শেষ পর্যন্ত পুলিশের সাথে দেন দরবার করে বাম হাতের কিছু কারবারও হয়েছে। পরে আমাকে হাদিয়া দিতে গিয়ে ওরা বললো যে হুজুর আপনার কিছু অংশ উঠে গেছে। কথা কি বুঝতে পারছে? তা আমি বললাম যে ভাই, এই ওয়াজ আমাকে এখন করতেছেন কেন? এটা তো এখানে করার দরকার নেই। আপনারা যেখানে যা করছেন সেটা আমার কানে শুনাইলেন। তো যাই হোক, আমি তাদের উদ্দেশ্যে ওয়াজ করে এসেছি এই আয়াত দিয়েই। সূরা হামিম আস-সাজদা, এটি 24 নম্বর পারা, 54 নম্বর সূরা। সূরার নাম হলো সূরা হামিম আস-সাজদা। ঠিক 26-27 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন দেখেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আর কাফেররা ঘোষণা করে, খবরদার তোমরা এই কোরআন শুনবা না,
ওয়ালগাউ ফীহি, যেখানে কোরআনের তাফসীরের আয়োজন হবে, কোরআনের মাহফিল হবে, সেখানে তোমরা 40 ধারা জারি করবা, হট্টগোল করবা, দাঙ্গা হাঙ্গামা করে ওই প্যান্ডেলটাকে ভেঙে দিবা, মানুষের পাছায় 2-4টা বাড়ি লাগায় দেবা, আর কেউ থাকবে না। এইটা যদি করতে পারো, লাআল্লাকুম তাগলিবুন, তোমরাই বিজয়ী হইবা, কোরআন পরাজিত হবে। কেউ সুবহানাল্লাহ কইছেন মনে হচ্ছে, একটু জোরে নাউজুবিল্লাহ দেন, আরো জোরে দেন। তাহলে যারা কাফের তারাই বলে যে তোমরা কোরআন শোনো না, কোরআনের আয়োজন কি করে দাও, ভেঙে দাও, ভণ্ডুল করে দাও, গোলমাল সৃষ্টি করো, তাহলে তোমরাই বিজয়ী হইবা। যারা এই কামটা এখন বর্তমানেও করতেছেন বিভিন্ন জায়গাতে, তারা মূলত কুফরি কাজ করতেছেন, কাফেরদের সাথে তাদের কাজের মিল হয়ে যাচ্ছে। এটা কি আব্দুল সালাম বলল? কে বলল? কোরআন বলল। এটা আমরা আলোচনা করার জন্য বলছি। আচ্ছা, এই মুহূর্তে কি কক্সবাজারের সমুদ্র সৈকত চালু নাই? কথা কন না কেন? হাট বাজার স্বাস্থ্যবিধি দিয়ে নাকি সবগুলো মাস্ক পরে যাচ্ছে একেবারে এরকম করে হ্যান্ড বুঝে টুজে পরে? হ্যাঁ, আচ্ছা। মার্কেট, শপিং মল, গণপরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তব, মার্কাজ সব চালু। তো এটা বাতিল হবে কেন? কোন যুক্তিতে বলেন আপনি? তাহলে এটা বাতিল করাটা যুক্তির নিরিখে টেকে না। কথা বলেন না কেন? টেকে না। আমরা অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়গুলো যদি ভালোভাবে সাবমিট করা যায়, তাহলে উনি সম্ভবত এটার বিরুদ্ধে কোনো কথা বলবেন না। কারণ আমি আল্লাহর রহমতে কোরআনকে হাতে নিয়ে বলছি, সামনে রেখে বলছি, কোরআনের মাহফিল শোনার পরে, কোরআনের মাহফিল আসার পরে কেউ ভাইরাসে আক্রান্ত হয়েছে এর কোনো নজির নাই। কথা বলেন, কথা বলেন। একে তো শীতের রাত, আমাদের যদি কারো কাশি আসে দেখবেন এমনিতেই উনি কাপড় দিয়ে নাকটা ঢাকে। এমনি তো আপনারা অনেকে ঢাকার মতো পরিবেশ হয়ে আসছেন, কথা কন না কেন? এখানে এটা হবে না। কারণ লাআল্লাকুম তুরহামুন, কোরআন শুনলে তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হয়। আর রহমত যেখানে স্প্রে করা হয়, ওখানে করোনা ওর দাদা আসলেও কুল পাবে না। কথা কন ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনটাকে বন্ধ করে দিবেন আমি তাদের শাস্তি দেব কি শুনে নাও। ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা। 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি জাহান্নামের কঠিন শাস্তি আমি চাকাবো ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা কাফের হয়েছে, আমার কোরআনটাকে বন্ধ করে দিয়ে আমি তাদেরকে জাহান্নামের শাস্তি চাকায়া দেবই দেব। লাম তাকিদ নুন তাকিদ সাকিলা দারফিল মুস্তাকবিল মারুফ, এটি জমা মুতাকাল্লিমের সিগা। আল্লাহ পাক বলেন একবার দুইবার নয়, বারবার তাকিদ দিয়ে আল্লাহ বলেন আমি অবশ্যই তাদেরকে জাহান্নামের শাস্তি, কঠিন শাস্তি চাকাবো। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং কোরআন বন্ধের পক্ষে আমরা কেউ থাকবো না। পারলে কোরআন কেমনে চালু হবে সেই ব্যবস্থাই করব। রাজি থাকলে হাত দেখাবেন, রাজি থাকলে হাত দেখাবেন। আলহামদুলিল্লাহ বলেন। হ্যান্ড মাইক নাই তো 28,000ই আজকে তকবীর দিচ্ছে। নজরুল ইসলাম একটা 22,000ই আছে না, ইনি আবার তার উপরে আরো 6,000 বেশি, 28,000ই। মারহাবা গণ, কষ্ট পাচ্ছেন? তাহলে আজকে আমাদের চেয়ারম্যান সাহেব তিনি কিন্তু ওই কাফের গ্রুপের যে কাজ সেটা উনি করেন নাই, উনি কোরআন চালুর ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ কর।
আমরা ওনাকে আবারও মোবারকবাদ জানাই। এইরকম ভালো ভালো কাজ ইউনিয়নের মধ্যে চালু হয়ে যাক। কোনো যাত্রা, কোনো গান, কোনো জুয়া, কোনো মদের আড্ডা ইউনিয়নে যেন না থাকে। উনি চালাক, কথা কোন ঠিক কিনা? আরো 50 বছর চালাক, কিন্তু ভালো কাজগুলা চালু হয়ে যায়। কথা কন না কেন? আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আরো 20 বছর থাকে, থাক, 41 সাল পর্যন্ত তার টার্গেট তো নিচেই। কথা কন, উনি থাক, খালি নামাজের বিলটা পাস করুক। কথা কন, যাকাতের বিধান চালু করুক, সৎ কাজের আদেশ জারি হয়ে যাক, অসৎ কাজ থেকে মানুষ ফিরে যাক, আমাদের অবজেকশন নেই, চালাতে থাক। এটাই তো আমরা চাই। কথা কন না কেন? আলহামদুলিল্লাহ। আমি এখানে নতুন মেম্বার কে কে আসছেন? নতুন মেম্বার? তুমিও মেম্বার নাকি বাবা? ওই সারা বুঝিনি। এই যে আমার মাখম ভাই নজরুল ইসলাম না নাকি মঞ্জুরুল হক মাকুম ভাই, আমাদের কাবাসট্টি গ্রামের 6 নম্বর ওয়ার্ড না, 6 নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার। আল্লাহ পাক সম্মান দিয়েছে, মঞ্চে জায়গা আছে নাকি? মাকুম ভাই একটু আসুক, কি কন? একটু আসুক, সম্মানী মানুষ। জি ইনশাআল্লাহ, আমার অত্যন্ত প্রিয় মানুষ আলহাজ সাহেব উনি। আল্লাহু আকবার কন। আপনি পিছিয়ে গেলেন? আচ্ছা যাই হোক, একটু বসেন। তো আমি তাকে সামনে নিলাম, এতে আপনার মন খারাপ করলেন? প্রিয় উপস্থিতি, আমরা কোরআন শুনবো, কোরআনের কখনো বাইরে যাব না, বলি আমিন। কারণ এই কোরআন অতীতে যারা শুনেছে তাদের জীবনের আমূল পরিবর্তন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে আমূল পরিবর্তন হয়ে গেছে, কারণ এই কোরআনের বাণী এত মন্ত্র মুগ্ধের মতো মানুষের ভিতরে ঢোকে। এইটা যখন কান দিয়ে ঢোকে, মগজ ধোলাই করে, কলিজা সাফ করে দেয়, ঈমান আনার জন্য মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায়। ঠিক না বে ঠিক কর? সম্মানীয় উপস্থিতি, এই জন্যই ওদের টার্গেট ছিল যে এইটা শোনা না। নজর বিন হারেস নামে একটা লোক ছিল, ওই মক্কার খুব বড় লোক মানুষ, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন মানুষকে শুনতে দেবে না, এটা ওর টার্গেট। নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতে দেবে না। এই জন্যই চিন্তা করলো যে আমাদের একটা সিস্টেম আছে, টাকার মোকাবেলা টাকা দিয়ে করতে হবে, হাতের মোকাবেলা লাঠির মোকাবেলা, বন্দুকের গুলির মোকাবেলা বন্দুক দিয়ে করতে হবে। ঠিক না বে ঠিক কর? আর কেউ যদি ভালো বক্তৃতা দিতে পারে, তাহলে ওর পাশে কাউন্টার আরো ভালো বক্তাকে নিয়ে আসতে হবে। কথা কয় না? ধরেন ওই পাশে একটা বড় মাহফিল হলো, হাফিজুর রহমান সিদ্দিকী আসলো, এখন এই পাড়ার লোকেরা কয় যে ওর থেকে বড় মাহফিল করব, কাক দাওয়াত দিই, কাক দাওয়াত দিই। ধরেন আমাকে নিয়ে আসলো, তাহলে কি হবে? ধরে কোন হবে? তাহলে ওর মানে আর একটা নিয়ে আসে, আর পাশা সেটিং করে দেওয়া লাগবে। ঠিক না বে ঠিক কর? ওরা চিন্তা করলো যে মোহাম্মদের এই কোরআন বন্ধ করার জন্য আমরা চেষ্টা করলাম টাকা দিয়ে, তাও হয় না। এত মারা মারলাম এই সাহাবীগুলো, তাও আর চতুষ্পাশে থাকা ছাড়ে না। কথা বল, এর আছেটা কি, কি করা যায়, এর কাউন্টারে কি দাঁড় করানো যায়? ও তখন সিরিয়াতে ব্যবসা করতে গেল, ওখান থেকে পূর্ববর্তী জামানার রাজা বাদশাদের কিস্সা কাহিনীর বই নিয়ে এলো, আর নিয়ে এলো নর্তকী, গায়িকা, অভিনেত্রী নামক কিছু কিছু মহিলাকে নিয়ে আসলো, যে মোহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে ওর পাশেই আমরা এই বই পড়ানোর একটা আসর বসাবো, আর হতে হতে এক পর্যায়ে এটা দিয়েও যদি না হয়, এই মহিলা লোকগুলোকে দিয়ে ডান্স দেওয়াবো। আপনারা বলেন, আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত আর ওই সব পচা পচা নারীদের দেহ প্রদর্শনী, এই দুটার সাথে মিল হবে? কথা কোন হবে? এই মুহূর্তে সে সিরিয়া থেকে চলে আসলো, আসার পরে আল্লাহর নবীর নতুন সাহাবীদেরকে কানে কানে বলতে লাগলো, তোমরা মুহাম্মাদের ওয়াজ শুনে কি করো? নামাজ পড়তে বলে, ওই সকালবেলা শীতের রাতে, কনকনে শীতের রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করা, আর মাঝে মাঝে মুহাম্মদ কয় জিহাদ করা লাগবে, দিনের জন্য টাকা দাও, পয়সা দাও, যাকাত দাও, অর্থ দাও,
এইটা তোমাদের দোয়া লাগে। আর কি করা লাগে? মোহাম্মদ কয় ধর্মযুদ্ধে যাইয়ে যদি শহীদ হতে পারো তাহলে এপারে দুনিয়া ওপারে আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। এই সব কষ্টের কাজ, জীবন দেওয়া লাগবে, টাকাও দেওয়া লাগবে, জানমাল দিয়ে কাজ করা লাগবে, এগুলো বড় কষ্টের কথা, এগুলো লাগবে না। আস্তে করে আমার সমাবেশে আসে, আমার আসরে আসো, যত টাকা লাগে তোমাদেরকে দিব। আর ওই যে আগের জামানার কিস্সা কাহিনীগুলো ভালো করে শোনো। যদি এইটা শুনতেও মন না চায়, নগদ টাটকা মহিলার দেহ তোমাদেরকে দেখাবো আর ড্যান্স দেওয়াবো। সুবহানাল্লাহ। যাদের কানে একবার কোরআন গেছে মুসলমান জবাব দিবেন, তারা কি কখনো ওই সব পচা পচা অনুষ্ঠানে যেতে পারে? এখানে যারা আসছেন জীবনেও কোনোদিন যাত্রার প্যান্ডেলে যাওয়ার স্বপ্ন কি এখন দেখতেছেন? যখন দেখতেছেন আর কোনোদিন যাবেন না, কারণ এইটার ভেতরে আছে আল্লাহর জান্নাত, সত্য সুন্দর, ঠিক না বে ঠিক? এর ভিতরে আছে সঠিক পথ। বাস্তবতার নিরিখে এই রাস্তার সাথে যারাই জড়িত আছে, আমার নূর হোসেন এই ছেলেটি একটা জিরো থেকে এখন হিরো হওয়ার মতো অবস্থা। কেউ তারে চিনত না, কিন্তু ইউনিয়নবাসী সহ আশেপাশের এলাকা দূর দূরান্ত এখন নূর হোসেনকে চেনে কিনা? যখন চেনে কিনা? এইটা কি ওর নিজের ক্ষমতা বলে? আল্লাহর কোরআন তার মধ্যে আছে। এই জন্যে আমার আবু বকর সিদ্দিকের বাপকে কেউ কিন্তু চিনবে না। কথা কয় না? চিনবে কি? কিন্তু আবু বকর সিদ্দিককে চেনে কোনটার কারণে? একটু জোরে বলেন, কোনটার কারণে? শুধু তাই নয়, আমি আব্দুস সালাম গুনাহগার আহকারুন নাস, আমার বাপকে আপনারা অনেকেই চিনবেন না, ঠিক না ঠিক? অনেকে চিনবেন না, কিন্তু আমারে চেনেন কিনা? এইটা কিসের কারণে? আমার অতীত ঐতিহ্য, আত্মীয় স্বজনের বংশমর্যাদা সেজন্য নয়। আমি কোরআন শিখেছি, কোরআন বুঝেছি, মানুষের মধ্যে কোরআনটা প্রচার করে থাকি, কোরআন প্রতিষ্ঠার জন্য একটু কাজ বাজ করি। এজন্য আল্লাহ পাক কোরআনের মর্যাদার সাথে আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান, বিলালের টাকা নাই, পয়সা নাই, বিলালের বংশ মর্যাদা নাই, আছে নাকি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী গোলাম, উমাইয়ার কেনা গোলাম ছিল। আহারে, উমাইয়ার গোলাম থাকা অবস্থায় আমার বিশ্ব নবীর সংবাদ পাওয়ার সাথে সাথে, আমার বিশ্ব নবীর সংবাদ পাওয়ার সাথে সাথে একবার তার কাছে গেছেন। এক দেখাতে নবীর চেহারা তার পছন্দ, কথা তার পছন্দ, ব্যবহারে মুগ্ধ হয়ে রাসূলুল্লাহর কোরআন শুনে জান দেওয়ার জন্য বেলাল প্রস্তুত। আল্লাহু আকবার, জোরে কর। এই কারণে উমাইয়া কি না মারাই তারে মারল, দুষ্ট ছেলেদেরকে লাগাই দিল, উটের সাথে, উটের পিছনে লেজের সাথে লাগাই দিছে। কথা কি শুনতেছেন? আর দুষ্ট ছেলে সন্ত্রাসীদেরকে বলল উট তাড়াও, পিছন থেকে উট তাড়ায়। মক্কার সেই কঠিন ভূমি, চোকা চোকা ওই পাথরগুলা। আরে, হযরত বেলালের পিঠের মধ্যে কোনো কাপড় চোপড় নাই। ওর যখন তাড়ায়, হযরত বেলালের পিঠের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে মক্কার সমস্ত অলিগলি রাস্তাগুলো লাগতে লালে লাল হয়ে যায়। যখন ওর দাঁড়ায় বেলালের মুখে, তখন কোরআনের তেলাওয়াত। শুধু তাই নয়, বিলালের মুখে তখন আমার আল্লাহর জিকির। সুবহানাল্লাহ, জোরে কোন। এই দৃশ্য দেখে হযরত আবু বকরের প্রাণটা গলে গেল, চোখ দিয়ে পানি দরদর করে পড়তে থাকলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার যত টাকা লাগে, আমি উমাইয়ার এই কেনা গোলামকে আমি যত টাকা লাগে সব টাকা দিয়ে আমি নিজে কিনে নিয়ে আল্লাহর রাস্তায় তাকে মুক্ত করে দিব। উমাইয়া ওখান থেকে ছাড়ায় নিয়ে হযরত বিলালকে উত্তপ্ত মরুভূমির বালুকারাশির উপরে শুয়ায় দিয়েছে। মুসলমান, আমাদের মা বোনেরা খইমুড়ি ভাজার জন্য খোলার ওপরে যে বালিটা উত্তপ্ত করে, ওর উপর কি হাত দেওয়া যাবে? পা দেওয়া যাবে? শরীরের কোনো অঙ্গ সেখানে দেওয়া যাবে না। যখন তির্যক আলোটা, কিরণটা, সূর্যের আলোটা যখন মরুভূমির ভেতরে বালুর উপরে পড়ে,
এইরকম উত্তপ্ত হয়ে যায় আগুনের মতো। ওখানে ধান দিলে মনে হয় খই হয়ে যাবে, চাল দিলে মনে হয় মুড়ি হয়ে যাবে। এই রকম অবস্থায় হযরত বেলালকে চিৎ করে শুয়ে দিয়াম, তার পিঠের ওপরে ইয়া বড় একটা পাথর চাপায় দিয়েছে। নড়াচড়া করার মতো কোনো সাধ্য হযরত বেলালের নাই। একবার যে দিনের শেষে উমাইয়া সেখানে গিয়া বেলালের নিস্তেজ অবস্থা, কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, কোনো প্রকারের সেন্স আছে তাও বোঝা যায় না। এক পর্যায়ে নাকের কাছে তার কানটা নিয়ে গেল, দেখে এখনো নিঃশ্বাস একটু করে চলতেছে, আর নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার আল্লাহর জিকির হইতেছে। লিল্লাহে তাকবীর। আমার আল্লাহর নামের জিকির করলে মানুষের অন্তর কি হয়? মরে যায় না জিন্দা হয়? কথা বলেন, কথা বলেন। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সকল কিছুর নেয়াত আছে, মরিচা পড়লে ঘুষলে পরিষ্কার হয়ে যায়। অন্তর পরিষ্কার করার জন্য আমার আল্লাহর জিকির সবচেয়ে বড় দরকার। কথা কন, কথা কন। তবে জিকিরের মানে শুধুমাত্র আল্লাহ 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 এটা নয়। জিকিরের আসল অর্থ হলো কোরআন পড়া। বলেন সুবহানাল্লাহ। আপনারা বলবেন যে কোরআন মানে জিকির, এটা তো কোনোদিন শুনি নাই। দেখেন কোরআন কি বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ তাআলা জিকির নাজিল করেছি এবং এটাকে সংরক্ষণ করার পূর্ণ দায়িত্ব আমি নিয়েছি। এখন বলেন জিকির নাজিল করেছেন মানে কি নাজিল করছেন? আল্লাহু আকবার বলেন। সূরা হিজরের 9 নম্বর আয়াত, সূরা হিজরের 6 নম্বর আয়াতে আল্লাহ আবার কি বলেন? ক্বালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। ওহে যার উপরে জিকির নাজিল করা হয়েছে, নিঃসন্দেহে তুমি একজন পাগল। ওই কাফেররা বলতো, কাফেররা কি বলতো? যার উপর জিকির নাজিল করা হয়েছে তুমি একটা আস্ত পাগল। জিকির নাজিল করা হয়েছে মানে কি নাজিল করা হয়েছে? তাহলে জিকির মানে আমরা কি পাইলাম? কোরআন পাইলাম। আপনারা বলবেন হুজুর তাহলে কি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো জিকির না? হয় এটাও জিকির, কিন্তু এইটা নিয়ে শুধু থাকলে হবে না, কোরআনটাও মানতে হবে, পড়তে হবে। কোরআনের তেলাওয়াত যদি বেশি বেশি করতে পারেন। একজন রাসূলের সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের উদ্দেশ্যে ওসিয়ত করেন। হুজুর বললেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা। আল্লাহর নবী বললেন, অন্তর এটার ভিতরে মরিচা পড়ে। কি পড়ে? মরিচা বোঝেন না? জং ধরে। কি বাবা ভালো বাংলা কর? জঙ্গার। এটা ভালো করছে, জঙ্গার। আমরা বগুড়াবাসী তো, আমরা ভাষাটাকে এভাবে একের করছি। কতক্ষণ ঠিক না ঠিক? এই জংটা যে ধরে সব কিছুতে, কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা, যেমন লোহার মধ্যে পানি লাগলে ওটাতেও কি ধরে? এ আলম ভাই কি ধরে রে পাগলা? এই পাগলা উনকে আছে রে সেই থেকে। চেয়ার আর ভালো আছে? ভালো আছেন তো আপনি? আপনাদের কষ্ট হচ্ছে কি? অন্তরের মধ্যে কি ঢোকে? মরিচা ঢোকে। যেমন লোহাতে পানি লাগলে মরিচা ধরে। সাহাবীরা জিজ্ঞাসা করেন, হুজুর ওমা জালাউহা, অন্তরের মরিচা দূর করবো কেমনে? হুজুর বললেন, দুইটা পদ্ধতি দিয়ে। সুবহানাল্লাহ কন। কয়টা? আরো জোরে। জোর হলো না? সবাই বলেন। এবার থামে। 1 নম্বর, কাসরাতু যিকরিল মাউত। 1 নম্বর হলো বেশি বেশি মৌতকে স্মরণ করা। আমার গোহাইল ইসলামী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাকির সাহেব, আমি শোনার পরে চোখে পানি রাখতে পারি নাই। আজকে মেয়ে কান্দে, স্ত্রী কান্দে, বাবা মা কান্দে, কতক্ষণ ভাই বোন কান্দে। দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল মুসলমান।
আমরা কে কোন সিলাই কোন ভাবে যাব সেটাও কিন্তু জানি না। ও তোর গহনা দিন ফু রাইয়া গেলে যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিছে তোমায় কবরের মাটি। পড়েন সবাই। ও তোর গহনা দিন ফু রাইয়া গেলে যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে ডুববে যে দিন বেলা, সন্ধ্যার আগে ডুববে যে দিন বেলা, এক নিমিষে ভাঙবে তোমার সকল রঙের মেলা। কাকে দিবা তুমি সান্ত্বনা ভাই, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিছে তোমায় কবরের মাটি। ও তোর গহনা দিন ফু রাইয়া গেলে যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিছে তোমায় কবরের মাটি। জোরে বলেন ঠিক না ঠিক? কত মানুষকে চোখের সামনে দেখলাম আমি আপনি, আজকে সে মানুষগুলো আমাদের চোখের সামনে নাই। কথা বলেন না কেন? মুসলমান ভাইরা আমার, এইভাবে একদিন আসবে এই মঞ্চে আর আব্দুল সালাম থাকবে না, আরো একজন এসে বসে ওয়াজ করবে। আব্দুল সালাম আজকে মারা গেলে আগামীকাল 2 দিন হবে, 7 দিন, 1 সপ্তাহ, পক্ষকাল 1 মাস, 1 বছর চলে গেলে আব্দুল সালামের কবরেরও কেউ খবর রাখবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য অনন্ত জীবনে আমরা যার হাতে যাব তিনি কে? এখন তিনি বলেছেন এই যদি কাজ করতে পারো তাহলে আমি তোমাকে আমার কাছে শান্তি দিব, তোমাকে খাবার দেব, পরার দেব, তোমাকে জান্নাতে স্থান দিয়া সম্মান দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মুসলমান 1 নম্বর মউতকে স্মরণ করা, আর 2 নম্বর হলো কাসরাতু তিলাওয়াতিল কুরআন। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল বলেন 2 নম্বর হলো তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা। এই মজলিসে আমরা কে কে কোরআন তেলাওয়াত করতে পারি? একটু হাত তুলি তো, যারা যারা পারি। এই যে দেখেন মুসলমানদের অবস্থা কি। যারা পারেন না অসম্মান নেবেন না, হাত নামান, হাত নামান। এই যে যারা আমরা পারবো না, পারলাম না, এটা কি আমাদের জন্য উচিত হচ্ছে বলেন? ভাইরা কথা বলেন, উচিত হচ্ছে? আমি কিন্তু আপনাদের অপমান করতে চাই নাই, আমি শুধু সবক দিতে চাইলাম, দেখাতে চাইলাম যে আমাদের কোরআনের ক্ষেত্রে কত দূরত্ব সৃষ্টি হয়েছে। আর আমরা অনেকে এসে তাসাউফপন্থী যে সমস্ত হুজুররা আছি, তারা এসে বলতেছি কিছুই না, সকাল সন্ধ্যে 2-3 বার ঝাঁকি দিলি কাম শেষ। এরকম ঝাঁকির জিকির আছে না নাই? কতক্ষণ আছে না নাই? এই জিকির আমরা শিখাচ্ছি। আল্লাহ আমাদের বন্ধু না শত্রু? সবাই জোরে জোরে বলবেন। ওই আল্লাহ আমাদের কাছে একটা চিঠি লিখছে আরবি ভাষায়, সেই চিঠির নাম কি? এখন আপনার কোনো বন্ধু আমেরিকায় থাকে, আপনার কলিজার টুকরোর সন্তান আমেরিকায় থাকে, 20 বছর আগে গেছে, যাওয়ার পরে ওখানকার তার ভাষা হয়ে গেছে ইংরেজি। কোন ভাষা? সবাই বলেন। ইংরেজি ভাষায় আপনার কাছে একটা চিঠি লিখছে, আপনি তো দেখছে করছে কি যে শুনবো, আর বলে ওটি ফুচকা খাইছ। এ বাবা অশোন রে, বসো বসো বাবা, বসো রে পাগলা, বসো বসো। লিল্লাহে তাকবীর। এখন আপনার ছেলে কি দিয়ে চিঠি লিখছে? কোন ভাষায়? ইংরেজি। আপনি তো ইংরেজি পারেন না, আপনার স্ত্রীও পারে না, আপনি চিন্তা করলেন বেটার চিঠি পাচ্ছি এর যথেষ্ট, খালি মুখে 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 দিয়ে একেবারে বয়ামের মধ্যে থোসেন। বেটা খুশি? কথা কয় না। বেটা কি চাইছিল?
আমার বাপ ইংরেজি পারে না ঠিক, কিন্তু গোহাইল ইসলামী উচ্চ বিদ্যালয় ইংরেজি শিক্ষক আছে, কথা কয় না। গোহাইল কলেজ ইংরেজি প্রফেসর আছে। আমার আব্বা এই চিঠি নিয়ে গিয়ে তার কাছে ঠিকই পড়ে নেবে, আর আমি বাবার কাছে কি সংবাদ দিলাম, বাপের কাছে কি চাইলাম, আমার বাপ সেটা জানবে এবং সেটা মেনে চলবে, সে অনুযায়ী কাজ করবে, কথা কম। আমার আর আপনার রব হলেন আল্লাহ, তিনি আমাদের সবচেয়ে বড় বন্ধু। আমাদের উদ্দেশ্যে তিনি একটা চিঠি লিখলেন, কোন ভাষায়? একটু জোরে বলেন। এখন আপনি যদি মনে করেন আমি আরবি জানি না, পড়তে পারি না, ও মুসলমান, এই জন্য যদি কোরআনটা শুধু এইরকম বকে লাগান আর বকে লাগান, মুখে আর বকে, মুখে আর বকে, মকমল কাপড় দিয়ে পেছে মসজিদের ভিতরে আবার অনেকে সম্মান দিতে গিয়ে গোল ঘরে, কথা কয় না, কয় বাবা খুব পবিত্র কিতাব, ঘরের মধ্যে অনেক কিছু হয়, চলবি না, গোল ঘর থুয়ে আসি। এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? আপনারা বলেন, ছেলে যদি অসন্তুষ্ট হয় ইংরেজি ভাষার চিঠিটা না পড়ে সে অনুযায়ী কাজ না করার জন্য, মহান আল্লাহ আমার আপনার শ্রেষ্ঠ বন্ধু, আমার অলি অভিভাবক ইংরেজি ভাষায় চিঠি, কি বলে আরবি ভাষায় চিঠি লিখলেন, সেই ভাষা জানলাম না, কোনো হুজুরের কাছে গিয়ে এই কোরআনের ভিতরে কি আছে সেটা বুঝলাম না, জানলাম না, সে অনুযায়ী আমলও করলাম না, জবাব দেন আল্লাহ কি খুশি হবে? এই জন্য আমরা কেউ সমালোচনা করব না, কিন্তু হযরত উলামায়ে কিরামদের ভিতরে অনেকে আছেন তাসাউফপন্থী, অনেকে আছেন তবলিগপন্থী, আলহামদুলিল্লাহ করেন, দিনের কাজ করতেছেন, কিন্তু সর্বপ্রথম কোরআনের সবক দিতে হবে। আপনারা এখন জবাব দেন, যারা শুধু এসে বলে জিকির করলেই হয়ে যাবে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ করলেই যথেষ্ট হয়ে যাবে, আর কিছু করা লাগবে না, তাহলে কি তারা সঠিক করতেছেন? মুসলমান আরবি শিখবেন কেন একটু বলবো। আল্লাহর নবী বলেন তিনটা কারণে আরবি শিখবা। কয়টা? এক নম্বর, ইন্নি আরাবিয়ুন, আমি রাসূল নিজে আরবি ভাষার লোক। আমাদের যিনি লিডার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা কি ইংরেজি বাংলা? কি ভাষা? আরবি ভাষা। আমার যিনি লিডার তিনি আরবি ভাষার লোক, আমি কেন আরবি শিখব না? দুই নম্বর, ওয়াল কোরআনু আরাবিয়ুন, কোরআনটা হলো আরবি ভাষা। আর তিন নম্বর, লিসানু আহলিল জান্নাতি আরবি, আর যারা জান্নাতে যাবে তাদের ভাষাটাও, আরো জোরে বলেন, তাদের ভাষাটাও আরবি। আপনি ইংরেজি, ফার্সি, উর্দু, বাংলা যতই গেট ম্যাট সেট করেন না কেন, ক খ গ ঘ ও যতই পড়েন না কেন, আপনি কবরে যাওয়ার সাথে সাথে আপনার সাথে একটা ভাষায় কথা হবে, সেই ভাষার নামটা কি? অনেকে কয় হুজুর মুখস্থ করে গেলে হবি না, মুখস্থ করে যাওয়ার কাম ওটা, জোরেক্ষণ মুখস্থ করে গেলে কোনো কাম হবে না। যেমন ইন্টারভিউ বোর্ডে একটা ছেলে লেখাপড়া করেনি তো, ওই খালি উত্তর মুখস্থ করছে, কোনো প্রশ্ন মুখস্থ করেন, জান্নাতে কি প্রশ্ন হবে। আগে একজন গেছে, ওই আসার পরে করছে, কের ভাই কি 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 প্রশ্ন ধরল রে? ও প্রশ্ন শোনেন, আমার কোনো টাইম নেই, খালি উত্তরটা কি? কি কয় উত্তরটা কি? কয় এক নম্বরের উত্তর হলো, আছে তো অনেকেই, কারে ছেড়ে কারে বলি, এটা এক নম্বর উত্তর। দুই নম্বর উত্তর কি? কয় হওয়ার কথা ছিল 47-এ, হসে 41-এ। কি বলে 71-এ, হসে কত? 71-এ। হওয়ার কথা ছিল কত? 47-এ, হয়েছে 71। এই দুইটা, যেরকম কয়টা হলো? দুইটা। এই যাওয়ার সাথে সাথে প্রশ্ন করছে, তোমার বাপের নাম কি? কয় আছে তো অনেকেই, কারে ছেড়ে কারে বলি। কায়দা না বেকায়দা? জোরে কন। মানে আগেরটা প্রশ্ন ধরছিল যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান কার বেশি। এই ছেলেটা ওর খুব চালাক ছিল, যদি বিএনপি পন্থী হয় তাহলে জিয়ার কথা করলে খুশি হবি, কথা কয় না। আর যদি আওয়ামী লীগের হয়, বঙ্গবন্ধুর কথা করলে খুশি হবে। উনি আয় মারছে যে আছে তো অনেকেই, কারে ছেড়ে কারে বলে। ওই খালি উত্তর মুখস্থ করে যাচ্ছে। ওই প্রশ্ন করে না, প্রশ্ন করছে তোর বাপের নাম কি? তুই করছে যে আছে তো অনেকেই, কারে ছেড়ে কারে বলি। এই উত্তরটা কি কায়দা হলো না বেকায়দা হলো?
দ্বিতীয় প্রশ্ন করছে, তোমার জন্ম কত সনে? কয় হওয়ার কথা ছিল 47-এ, হইছি 71-এ। ওই কেমনে জানে 47 হওয়ার কথা ছিল? আগের জনক প্রশ্ন করছিল, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কোন সালে? 47-এ হওয়ার কথা ছিল, সেটা হয়েছে 71-এ। ওর উত্তরটা ঠিক ছিল, কথা কোন ঠিক না বেঠিক? এ খালি উত্তর মুখস্থ করে গেছে, প্রশ্ন করেছে তোমার জন্ম কত সালে, ওই কয় হওয়ার কথা ছিল 47-এ, হয়ে গেছে আসে 71-এ। তাহলে এখান থেকে বোঝা যায় উত্তর মুখস্থ করে যায় কোনো কাম হবে না কবরে, ঠিক কিনা? এটি আরো মার বেশি হই বাবা, জোরে কোন ঠিক কিনা? কারণ কোরআন হাদিস যদি আপনি বুঝেন, সে অনুযায়ী যদি আমল করেন, আখিরাতে গিয়ে আপনার মুখ থেকে আরবি ভাষা চালু করে দিবেন কে? আল্লাহ। জোরে বলেন। এই দুনিয়ায় যখন আপনি প্রথম আসলেন, আপনার বাপ মা আপনার মুখ থেকে ভাষা বের করেন নাই, কে আপনার মুখ থেকে ভাষা বের করে দিয়েছেন? একটু জোরে বলেন, কে বের করে দিয়েছেন? আহা, এই কারণে এই ভাষার বৈচিত্র্য দেখলে আমার আল্লাহকে চেনা যায়। আল্লাহ পাক বলেন, আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফু আলওয়ানিকুম ওয়া আলসিনাতুকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। কোরআনে কারীম সূরাতুর রুম 22 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের অসংখ্য নিদর্শন আছে, তার মধ্যে অন্যতম নিদর্শন হলো আসমান এবং জমিনের সৃষ্টি। আর তোমাদের একে অপরের রং বর্ণ, কেউ কালো, কেউ সাদা, কেউ শ্যামলা, কথা কন না কেন? আর তোমাদের একে অপরের ভাষার বৈচিত্র্যময়। বাংলাদেশের ভাষা একরকম, ভারতের ভাষা আর একরকম, সৌদি আরবের ভাষা আর একরকম, কথা বলেন ঠিক তবে ঠিক। আবার বাংলাদেশের বগুড়া জেলার ভাষা একরকম, সিলেটের ভাষা একরকম, কুমিল্লার ভাষা একরকম, কথা কন। এই পাশে নওগাঁ, বগুড়া জেলার দুপচাচি এই জানে এমন টানা টানবে চারালি ফেল, কথা কয় না। আপনি আছেন না নাই? এই যে খেতলাল গেলাম, আমি বললাম যে আমি তো এটা খাই না। আপনি খাবেন তে খান, না খান তে খাওয়ান না। আপনি খাবেন তে খাও, না খাওতে ঘেল্লাইন না। মানে তুমিও কয়, আপনিও কয়, কথা কন না। একটা দেশের মধ্যে, একটা জেলার মধ্যে ভাষার বৈচিত্র্য আছে না নাই? ইভেন আমার বগুড়া জেলার ভাষা গিয়ে কুমিল্লাই কোলে ওরা বুঝি না। এক বক্তা যে কষে যে বগুড়ার ভাষা বুঝবেন আপনারা, কয়েই দেখেন বক্তা বল, তুই আলুতে আলু, অক্কেলে আলু, এই কথা যে কথা খালি হা করে চাই আস। কি বুঝলেন আপনারা? হুজুর শুনছি উত্তরাঞ্চল আলুর আবাদ খুব বেশি হয়, আলুর কারবার হয়েছে। তা আসলে কি আলুর কারবার হয়েছে? ওটা কিসের কারবার? আসা যাওয়ার কারবার, জোরে কোন ঠিক না বেঠি? আমরা বগুড়া জেলার মানুষ একে অপরকে ভালোবাসি না ঘৃণা করি? বগুড়া হাম্মার লাড়ি পোতা বগুড়া হাম্মার ঘর, বগুড়া হাম্মার লাড়ি পোতা বগুড়া হাম্মার ঘর, মিলামিশা থাকি সগলি কেউ কারো লই পর, বগুড়া হাম্মার লাড়ি পোতা বগুড়া হাম্মার ঘর। এই বগুড়ার ধার গেছে করতোয়া নদী, দেশের সেরা দই খাওয়ামো বগুড়ায় আসো যদি, তোমরা বগুড়ায় আসো যদি। বগুড়ায় আসলে দেখবার পাবা মহাস্থানের ঘর, বগুড়া হাম্মার লাড়ি পোতা বগুড়া হাম্মার ঘর, বগুড়া হাম্মার লাড়ি পোতা বগুড়া হাম্মার ঘর, মিলামিশা থাকি সগলি কেউ কারো লই পর, বগুড়া হাম্মার লাড়ি পোতা বগুড়া হাম্মার ঘর। আরে বগুড়ায় যে কি আছে না অন্য জায়গাত নাই? অন্য অন্য জায়গাত গেলে বাগুন দিয়ে গোস্ত ঘাটে, কতক্ষণ ঠিক না? কি দিয়ে কি যে খাওয়ায় ওরা আল্লাহ জানে। আর আমাদের বগুড়ায় কত রকমের খাবার আমরা মেহমানদেরকে খাওয়াই, সুবহানাল্লাহ। বগুড়ার হোটেলের খাবারের মতো এত সুস্বাদু খাবার বাংলাদেশের কোনো জায়গায় নেই। আপনি সিলেটে যাবেন, ওই বয়সা আপনার কবি, তুই কাঁচা গু খাবো না পাকা গু খাবো? আপনি খালি ব্যাগ জ্ঞান মারবেন, কয় কিরে টাকা দিয়ে গু খাবার আছি, কতক্ষণ ঠিক না বে ঠিক? বাইরে আমার বলছিলাম, কোরআন তাহলে তেলাওয়াত করার দরকার আছে না নাই?
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ চিনত না। বেলালকে কিসের জন্য আমরা এখনো চিনি ১৫০০ বছর পরে? জোরে কোন। যে উমাইয়া তার মনিব ছিল, গৃহস্থ ছিল, আর উনি ছিলেন তার চাকর গোলাম, সে উমাইয়া কি এখন মানুষ চেনে? জোরে কোন চেনে? আমার আরশের মালিক আমার আল্লাহ বেলালকে বেশি চেনে। মদিনার মসজিদে বেলালের অ্যাবসেন্স, তিনি অসুস্থ। রাসূল বললেন তোমারে ছুটি দিলাম, অন্য আরেকজন আজান দেবে। আজান ঠিকই হলো, কিন্তু রূহুল আমিন সাইয়্যিদুল মালায়েকা ইয়ানজিলু মিনাস সামাই ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে রাসূলুল্লাহর কাছে জিবরাইল এসে বলছেন, হুজুর মদিনার মসজিদে কেন আজান হলো না? হুজুর বললেন আজান তো হয়েছে। বলে হতে পারে বেলালের যে রুহু আজানের, এই আজানের আওয়াজটা আরশে আজিম পর্যন্ত আজকে পৌঁছে নাই। তাহলে আরশের মালিক বেলালকে চিনেছে না চেনে নাই? কথা কন না কেন? কিসের জন্য? এমনকি যেদিন মক্কা বিজয় হয়ে গেল, সেই দিন বিশ্বনবী সিদ্ধান্ত নিলেন ইন্টারন্যাশনাল ট্র্যাডিশনাল মস্ক, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মসজিদ, আমি এই কাবা শরীফের মুয়াজ্জিন আমার বেলালকেই বানাবো। কি ভাই, মক্কা মদিনার মুয়াজ্জিন হওয়া আর বাংলাদেশের একটা ডিসি হওয়া, কোনটার মর্যাদা বেশি? কাবা শরীফের মুয়াজ্জিনের মর্যাদা এটা মন্ত্রীর চাইতে বেশি। মারহাবা জোরে কর। ওরাও পিএইচডি হোল্ডার, এত শিক্ষিত তারা। আল্লাহু আকবার কর। ভাইরা আমার, যেই না হুজুর বলেছেন বেলাল আমি তোমাকে এই ঘরের মুয়াজ্জিন বানানোর জন্য সিদ্ধান্ত ফাইনাল করেছি, এই কথা শোনাও সারা হযরত বেলালের দু চোখ দিয়ে পানি দরদর করে পড়াও সারা। হুজুর বললেন বেলাল কান্দো কেন? বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কত কত না সাহাবীরা আছে, আবু বকর আছে, ওমর আছে, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, কত সাহাবীরা সুন্দর, তাদের টাকা পয়সা তেলাওয়াত সুন্দর, কোরআন তেলাওয়াত সুন্দর, কণ্ঠস্বর খুবই সুন্দর। আপনি তাদেরকে বাদ দিয়া আমি তো আজান দিতে গিয়া আশহাদু আন্না শিন উচ্চারণ করতে পারি না, আস হয়ে যায়। কি হয়? আস হয়ে যায়। তারপরও আপনি আমাকে কেন এখানকার মুয়াজ্জিন নিযুক্ত করলেন? বলে বেলাল রে, এই নিয়োগ আমি দেই নাই, স্বয়ং কাবার মালিক, আরশের মালিক, আসমান জমিনের মালিক আল্লাহ তোমাকে নিয়োগ দিয়েছে। আপনারা বলবেন হুজুর বেলালের নিয়োগপত্র কোথায় পাওয়া গেল? কোরআন কারীমের 26 পারা 27 পারা সূরা আল হুজুরাত, কি নাম 13 নম্বর আয়াত, বেলালের নিয়োগ মসজিদে হারামের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিয়ে আল্লাহ আয়াত নাজিল করেছেন। মারহাবা কর। আমি আয়াতটা কি তেলাওয়াত দেব? যদি তেলাওয়াত করি একটু জোরে কি আল্লাহু আকবার দেওয়া যাবে না? কষ্ট হচ্ছে ভাইজান। দূরে থেকে বক্তা আসে নাই, এই প্যানেল আমার বাড়ি, চেনেন না আমাকে? না না, খুব একটা চিনতেছেন না বোধ হয়। কেউ কেউ পর পর ভাবতেছেন কেবারে যা হচ্ছে 11 সালে, এখন আবার তাই হবে। এখন সবাই একজোট, জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আয়াত পড়তেছি, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله আলিমুন খাবীর। একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বিলাল যখন মুয়াজ্জিন হইছে তখন কিছু তেলতেলা গোয়েন্দার
সবাই তো পালাইছে, কতক্ষণ ঠিক না ঠিক? যখন ক্ষমতা হাসে আসে বিরোধী দল কি আর তখন থাকে? খালি পাসপোর্ট খোঁজে, কত কাঁটা গোছ ভাঙ্গা পার্শ্ববর্তী দেশে পালায় যায়, কথা কন না কেন? ও মুসলমান, বিশ্ব নবী যখন মক্কার কন্ট্রোলিং পাওয়ার পেয়েছেন, আল্লাহর নবী সেখানে অস্ত্র ব্যবহার করেন নাই। ব্যবহারের মাধ্যমে রাসূলুল্লাহ বললেন, খবরদার খবরদার, কোনো নারীর গায়ে আঘাত করবা না, বৃদ্ধ বৃদ্ধার গায়ে আঘাত করবা না, কোনো শিশুর গায়ে আঘাত করবা না, ফলদার বৃক্ষ কাটবা না। আল্লাহু আকবার কর। এমনকি আমি আজকে বললাম, যারা আমার কাবায় এসে আমার কাছে আশ্রয় চাবে আমি তাদেরকেও আশ্রয় দেব, যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে আমি তাদেরকেও আশ্রয় দেব। আমি আজকে কারোর সাথে কোনো প্রকারের খারাপ আচরণ করব না। বলেন তো এই নেতা ভালো, যা যে নেতা বলে একটা মারের বদলে 10টা দাও সেটাই ভালো? আমার নবী ভালো না খারাপ? যখন ভালো না খারাপ? فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله আর জোরে কর আল্লাহু আকবার, আর জোরে কর আল্লাহু আকবার। নবী হে, মক্কা বিজয় হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওনলি ফর ইওর ক্যারেক্টার, আপনার চরিত্রের মাধ্যমে মক্কা বিজয় হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনার ব্যবহারের চরিত্রের মাধুরী দিয়ে মক্কা বিজয় হয়েছে। ভাইরা আমার, কি ব্যবহার আমার সোনার নবীজির! মক্কায় যখন ঢুকলেন, যার যার মতো পালায় দৌড়ায়। এক বুড়ির সাথে দেখা। কার সাথে? বুড়ি আবার একটা পোটলা নিচে মাথায়, কখনো পড়ে আবার কখনো ওঠে, কষ্ট হচ্ছে। হুজুর তার সামনে দাঁড়ায় বললেন, ইয়া আইয়ুহাল আজুজ আইনা তাজহাবিন, ইয়া আইয়াতুহাল আজুজ আইনা তাজহাবিন। বুড়ি রে, তুমি কই যাবা? বুড়ি বলতেছে, বাবা তুমি কই থেকে আসছো? তোমাকে তো চিনলাম না। এই মক্কার ভিতরে আজ থেকে 8 বছর আগে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে আমরা খেদায় দিছিলাম। কি করছিলাম? ওই মোহাম্মদ আজকে আবার মক্কায় ঢুকছে বিজয় বেশে, কাফের যারে পাবে তার হাতের অস্ত্র দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে দেবে। ওই মোহাম্মদের ভয়েতে মক্কার লিডাররা যার যার মতো পালায় গেছে। আমি আমার নিজের জানটুকু বাঁচানোর জন্য অন্য জায়গায় পালায় যাইতেছি। হুজুর বললেন, বুড়ি এত বড় একটা পোটলা মাথার ভিতরে নিয়েছো, তোমার কি কষ্ট হয় না? কয় তা তো হয়। শ্রমিক পাও নাই? কয় না। টাকা দিতে চাইছি, কেউ শ্রমিকের কাজ করতে চায় না, ওরাও জানলে পালাইছে। বেটা বেটির খবর কি? কয় ওরা আরো আগে গেছে। এই বুড়ি, তাহলে তোমার যেহেতু কষ্ট হয় আমি তোমার বোঝাটা একটু বহন করে দিতে চাই। আল্লাহু আকবার। বুড়ির এই কথা শোনা, বুড়ি শোনার সাথে সাথে বলছে, বাবা রে, যদি তুমি আমাকে এটা বহন করে দিতে পারো এতগুলো টাকা দেব আর নগদে কিছু দোয়া দেব। আমার নবীজি পোটলাটা মাথায় নিলেন, সামনের দিকে চলছেন, পিছনে বুড়ি চলতেছে। বিশ্ব নবীর চেহারা, তার চলন ফেরন দেখে, তার আমানতদারিতে দেখে বুড়ি মনে মনে বলতেছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে এই মানুষটা যদি নবী হতো আমাদের কপাল খুলে যেত। যেখানে গিয়ে বাঘের ভয় সেখানে গিয়েই যেন রাত্রি হয়। আমার নবীজি মিটমিট করে হাসতেছেন, কিন্তু পরিচয় দিচ্ছেন না। আহারে ভাইরা আমার, বৃক্ষ তোমার নাম কি? জোরে বলেন, কিসে পরিচয় হয়? আমরা যে মুসলমান, এ পরিচয় বিশ্ববাসীর কাছে দেওয়া লাগবে না। আমাদের আচরণ দেখেই মানুষ বুঝবে এটা মুসলমান, ঠিক না বেঠি? কিন্তু আমরা মুসলমান হয়ে এমন আচরণ করি, ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত আমাদেরকে দেখে লজ্জা জ্ঞান করে। জোরে বলুন, ঠিক না বেঠিক? এই জন্য খুব সাবধান হতে হবে। নবীজি আমার এই বুড়ির পোটলা নিয়ে অনেক দূর চলে গেলেন। পিছন থেকে বুড়ি বলতেছে, বাবা এইটাই আমার নিরাপদ জায়গা, অন্য কেউ আসলে আসতে পারে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই জায়গার খবর পাবে না।
আমার নবীজি পুটলাটি ওখানে রাখার পরে বুড়িকে বললেন, বুড়ি রে তুমি থাকো, এখন আমি যাই, আমার জন্য একটু দোয়া দিয়ে দিও। বুড়ি বলতেছে, বাবা একটু দাঁড়াও। কি বার করতেছে? একটু জোরে কর। আমার নবীজি বললেন, বুড়ি আমি মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষের কোন উপকার করি। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। কোরআনে কারীম 23 নম্বর পারা সূরা ইয়াসিন 22 নম্বর আয়াত। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাক বলেন, অনুসরণ করো, অনুকরণ করো সেই ব্যক্তির যেই ব্যক্তি দিনের কাজ করতে গিয়া একটা পয়সা মানুষের কাছ থেকে উজরত চান নাই, পারিশ্রমিক চান নাই। এই রাসূলের অনুসরণ যদি করতে পারো, দুনিয়া আখিরাতে তোমার শান্তি দিয়ে ভরে যাবে। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার রাসূল বলতেছেন, বুড়ি টাকা নেব না। বুড়ি কিছুতেই শোনে না, বলে বাবা এত উপকার করছো, কিছু নিতেই হবে। আমার রাসূল যখন কঠিন ভাবে বললেন না নেবই না, তখন বুড়ি আশ্চর্য হয়ে বলতেছে, বাবা তোমার কি নাম, তোমার কি পরিচয়? এই মক্কার জমিনে বিনা পয়সায় মানুষ মানুষের উপকার করে, এ দৃশ্য চোখে দেখা দূরের কথা, মানুষের মুখে গল্পেও কোনোদিন শুনি নাই। তুমি পয়সা নিবে না, রাস্তার মধ্য থেকে এতগুলো মালামাল নিয়ে তুমি কেটেও পড়ে নাই, এতগুলো মালামাল নিয়ে তুমি সটকেও পড়ো না, এতগুলো টাকা আমার এর ভিতরে আছে। তুমি তাহলে কে? তোমার পরিচয়টা আমাকে দাও। রাসূল পরিচয় দিতে চায় না, বুড়ি কিছুতেই ছাড়ে না। একবার যে আমার সোনার নবীজি বললেন, বুড়ি রে যেহেতু পরিচয় চাইলে আমি দিতে চাই না, তুমি ছাড়ো না, কানের মধ্যে ঢুকে নাও আর আমাকে একটু ভালো করে দেখে নাও। যার ভয়েতে তুমি এত দূর পর্যন্ত চলে এসেছো, আমি সেই মক্কার আব্দুল্লাহর ইতিম পুত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এ কথা বলাও সারা, বুড়ির চোখ দিয়ে দরদর করে পানি পড়াও সারা। বুড়ি বলতেছে, বাবা তুমি যেহেতু উদার, তুমি যেহেতু মহৎ, তোমার যে ব্যবহার এত ভালো, এটা আমি আগে জানতাম না। মক্কার নেতারা তোমার সম্পর্কে কত বাজে বাজে কথা আমাকে শুনাইছে। তুমি নাকি জঙ্গিবাদ, তুমি নাকি সন্ত্রাসী, তুমি নাকি মানুষ হত্যাকারী, তুমি নাকি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদকারী, তুমি নাকি গন্ডগোল পয়দাকারী, এতগুলো কথা মানুষ আমাকে শোনাইছে। আজকে তোমার চরিত্র যা দেখলাম, নবী ছাড়া সাধারণ মানুষ এরকম হতে পারে না। আমি যখন পাইয়া গেছি তোমাকে দিয়া, আমি আল্লাহর প্রতিমান এনে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা জোরে লা ইলাহা বর্ডার মধ্যে শেষ, মোহাব্বত লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলাম, ফেরাউন দিল তারে কতই জ্বালা, হাতে পায় প্যারকে মারে তবু সারেন নাই, ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা শুনে আমরা চোখের পানি ফেললাম। কিছু শিক্ষা আছে না ভাই? কি সেটা? কোনো মানুষ যদি রাস্তার মধ্যে বোঝা নিয়ে কষ্ট পায়, আমাদের দায়িত্ব হলো সে বোঝাটা অন্তত পক্ষে একটু হালকা করে দেওয়া। তার মানে ওর সম্পদ অর্ধেক নিয়ে আমি বাড়ি যাবে, বাবা তুই যখন পারছ না ভাগ করে আমাকে দেরে, এর মানে কি এটা? এর মানে হলো, আমি আগে দেখছি যখন অটো ভ্যান ছিল না, আমাদের এই যে জামাদের পুকুর ব্রিজ, ওই রাস্তাটা তখন এরকম খারাপ ছিল, তাই না? এখন পাকা হওয়ার পরে একটু স্লো হয়ে গেছে। তো এক ভ্যানালা 5টা বস্তা তুলছে ধানের, কয় বস্তা? ওই একবার তোলে আবার নিচে না, অনেক কষ্ট, ঘামে গেছে। আশেপাশে দিয়ে যত লোক যায় খালি কথা, ঠেলা পা এত তুলছুকে রে, পারিস না শালা মর, এরকম অনেকে বললো, আমি দেখলাম। এটা কি রাসূলের আদর্শ? কথা কন না কেন? আমাদের দায়িত্ব হলো
তাকে সহযোগিতা করে উপরে তুলে দেওয়া। আমার নবীর 5টা কোয়ালিটি, আমার রাসূলুল্লাহর স্ত্রী, আমাদের মা, আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে 15 বছর ধরে আছি, আপনার চরিত্রের আমি 5টা দিক খুঁজে পেয়েছি যেটা পৃথিবীতে আর কারো নাই, আর এই চরিত্র যার মধ্যে থাকে আল্লাহ তা কখনো অপমান করে না। সুবহানাল্লাহ। বিবিরা আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছে, মারহাবা কর। আর আমাকে সার্টিফিকেট বিবির কাছে নিতে যান, কয় হাট করার কথা করছো, জোরে কোন ঠিক না? ঠিক আছে না নাই? কয় উলামিন যুক্তিবাদী কয় আমার গ্রামত যদি যান, যা যদি কোন উলামিন যুক্তিবাদী কয় শালার কথা করছে, এরকম আছে না নাই? কয় মানে পীর মানে না গায়ে, পীর মানে না মায়ে, পীর মানে না বইয়ে, কথা কন। কিন্তু আমার রাসূল সেক্ষেত্রে এক্সেপশনাল ম্যান ছিলেন। সুবহানাল্লাহ। এই 3 কোয়ালিটির লোকেরাই, এই 3 জাতীয় লোকেরা আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছে। মারহাবা জোরে কর। কারণটা কি? রাসূলুল্লাহ তাদের অধিকার আদায় করেছেন। সুবহানাল্লাহ। আর আমরা আমাদের স্ত্রীর অধিকার আদায় করি না। চাইছে শাড়ি, লাঠি দিয়ে মারছে বাড়ি, চাইছে হিল, মারছে কিল, কথা কন। এতে কেমনে হবে? স্ত্রী, আমাদের মা বোনেরা যারা আছেন, রাতের বেলায় কিন্তু দিনের বেলায় যেখানে হোক তরকারি যখন রান্না করে সবাইকে দেওয়ার পরে ওনার আছে না নাই এটা চিন্তা নাই। কিন্তু আপনি স্বামী কোনোদিন কি চিন্তা করছেন আমাকে তো সব খাওয়ালে, তোমার কিছু আছে? এরকম জিজ্ঞাসা আমরা কোনোদিন করি না। অধিকার আদায় হচ্ছে না, এজন্য তো ওরা রাস্তায় নেমে আজকে মিছিল বের করছে, কিসের ঘর কিসের বর, দেহ আমার, সিদ্ধান্ত আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব, রান্নাঘরে থাকবো না, শাক ভাত খাবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, জান থাকিতে স্বামীর কি বলে সাহেবের কথা অমান্য করবো না। গ্রামীণ ব্যাংক আশা ঠ্যাঙ্গামারা কথা কন না কেন? কিছু সাহেব আসে টাকা দেয় না, তুমি স্বামী বমি মার্কা স্বামী, আমার অধিকার দাও না, আর ওরা নগদ টাকা দিয়ে যাচ্ছে। মন খারাপ করলেন? অধিকার দিতে হবে, অধিকার সমান, মর্যাদা আপনার 1 গুণ বেশি কে দিয়েছেন? আল্লাহু আকবার কোন। বাইরে আমার ঘটনা এখানেই শেষ নয়। হযরতে বেলাল মুয়াজ্জিন হইছে, কিন্তু তেলতেলা গোয়েন্দারদের সহ্য হচ্ছে না, সবাই তো পালাইছে। মক্কার নেতৃত্বে তখন ছিল আবু সুফিয়ান, ওর বাড়িতে। এই যে আমাদের দেশে বিকেলবেলা সকালবেলা খাটের উপরে বসি না, ওটা কি কই আমরা, মাসাং, এই টাইপের একটা জায়গা, টং মাসাং খাট, এর উপরে বসছে কয়েকজন তেলতেলা গোয়েন্দার। একজন বলতেছে আল্লাহ ধন্যবাদ, আর একজন কয় মিয়া তুমি তো আল্লাহ মানুই না, আল্লাহ ধন্যবাদ জানালে কেন? কয় যে আমার বাপ খুব সম্মানী মানুষ ছিল, আমার বাপ যে আগে মরছে, এজন্য আল্লাহ ধন্যবাদ। কি কারণে? বেলালের মতো একটা কালো মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ ঘর কাবা শরীফের মুয়াজ্জিন হইছে, এটা আমার বাপ এতই সম্মানী মানুষ, কাবাকে এতই ভালোবাসতো, বেলাল মুয়াজ্জিন হওয়ার সংবাদ পাইতো আর পড়তো আর মরতো। এই মানুষ না শয়তান, জোরে কোন। আল্লাহ যে আগে নিয়ে গেছে, এই জন্য আল্লাহ ধন্যবাদ। আর একজন বলতেছে, এই ঘুম ধরছে নাকি আপনাদের? লিল্লাহি তাকবীর। আর একজন বলতেছেন কষ্ট হচ্ছে ভাইজান, কষ্ট যদি হয় তাড়াতাড়ি করবেন, খালি আল্লাহুম্মা আমিন। আমার কোনো অবজেকশন নাই, আসে গেছি, কিছু কথা বলছি, আমার স্বপ্ন সাত পূরণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, হযরত বেলাল মুয়াজ্জিন হইছে, এটা ওদের সহ্য হয় না। এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে আলেমের উন্নতিও দেখতে পারে না। আলেমের যদি কোনো পজিশন হয়, ওদের কলজা জ্বলে যায়। আলেম বাড়ি ছাড়া হইছে 6 মাস, 1 বছর, 4 বছর, 5 বছর বাড়িতে আসতে পারে না। একদিন কোনো মতো আলেম সাহেব বাড়িতে আসছে, উনি খালি চোখ টিমিস দিয়া ওখান থেকে লোক ডাকে। এরকম লোক আছে না নাই? আজকে তুমি আলেমকে চোখ টিমিস দিয়ে কথা বলছো, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন।
এই পৃথিবীতে কিছু খারাপ মানুষ আছে যারা ইমানদারকে দেখলে, আলেম ওলামাকে দেখলে চোখ টিমিজ দিয়ে কথা কয়, আর তারা বলতে থাকে এরাই সবচাইতে খারাপ মানুষ, এদেরকে এখান থেকে তাড়ানোর জন্য বাহিনীকে ডেকে নিয়ে আসে। আমার আল্লাহ বলেন, এই দুনিয়াতে ইমানদারদেরকে দিকে তোমরা যেমন ক্রিটিসাইজ করেছো আর তাদেরকে দিয়ে চোখ টিমিজ দিয়েছ, ওই বাহিনীকে ডেকে নিয়ে এসে তাদেরকে ধরে দিয়েছ, আমি আল্লাহ বললাম কাল কিয়ামতে এই গোষ্ঠীকে আমি জাহান্নামে দেব। যখন তোমরা জাহান্নামে যাইবা আমার আলেমরা উল্টা প্রতিশোধ নেবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এজন্য কোন গ্রুপে থাকবো? আলেম গ্রুপে না জালেম গ্রুপে? রাজি আছেন ইনশাআল্লাহ? কোন সমস্যা নাই। ভাইরা আমার, এই বাংলাদেশে আমরা যিনি যেখান থেকে হামবে তাম্বে করি না কেন, এই বাংলাদেশের মাটি এটা ইসলামের ঘাঁটি, এটা পীর মাশায়েখের ঘাঁটি, এটা তবলিগের ঘাঁটি, এটা ইসলামী আন্দোলনের ঘাঁটি। এই জন্য একজন কবি বলছে, বাংলাদেশের মাটি ইসলামের ঘাঁটি, বাংলাদেশের মাটি আল কোরআনের ঘাঁটি, বাংলাদেশের মাটি আলেম ওলামার ঘাঁটি, বাংলাদেশের মাটি ও ভাই মুসলমানের ঘাঁটি। আল্লাহু আকবার, জোরে কোন। আমার ভাইরে, এইবার আর একজন বলতেছে, শোনো, মুহাম্মদকে আগে জানতাম খুব ব্রেনি এবং মেধাবী লোক, কিন্তু আজকে যে কামটা করছে, বেলালের মতো কালো কাকের মতো একটা মানুষকে ওই সুন্দর মসজিদটার মুয়াজ্জিন বানাইছে, মুহাম্মাদের মাথার তার ছিঁড়ে গেছে। আর একজন বলতেছে, যাবো না, নেতাজি আবু সুফিয়ান আমরা সবাই কিছু কিছু করে কথা বললাম, কিন্তু আপনি তো কিছু বললেন না। আবু সুফিয়ান বলতেছে, তোমরা যা বলেছো দ্যাটস এনাফ ফর মি, এটাই আমার জন্য যথেষ্ট, আমি আর বেশি কিছু বলতে চাই না। কি কারণে? কই অতীতকালে এই মোহাম্মদ সম্পর্কে আমি যত মন্তব্য করছি, কমেন্টসম্যান করছি, ওই কাবার মালিক কেমনে যে জানে মোহাম্মদের কাছে ফাঁস করে দেয়। আজকে বিজয়ের দিন বাবা, যদি আমি কোনো মন্তব্য করি মোহাম্মদের কাছে ফাঁস হয়ে যাবে, এটা আবার আমার গলার ফাঁসও হতে পারে। তোমরা যা যা বলছো এটাই যথেষ্ট, আমি আর সামনে কিছু বলতে চাই না। বলেন তো, বলা হলো না হলো না? কে জানলেন? আল্লাহ জেনে গেছেন। সঙ্গে সঙ্গে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাল যে নিয়োগ পাইলেন, এইটাকে সমর্থন দিয়ে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে। 27 নম্বর পারা সূরাতুল হুজুরাত, আয়াত নম্বর 13। মারহাবা জোরে কও। আল্লাহ বললেন, বেলালের কিছুই নাই, একটা জিনিস আছে, সেটা হলো আমার প্রতি ভয়, ভীতি, তাকওয়া। এ কারণে বেলালের নিয়োগকে আমি আল্লাহ তাআলা 100% সমর্থন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। দাও খোদা দাও আবার আমায় বেলাল দারাজ দি। একটু জোরে কর, দাও খোদা দাও আবার আমায় বেলাল দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আবার আমায় বেলাল দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে একাতরে। আমার কাবাব ভাঙতে এলে, আমার কাবাব ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আবার আমায় ওমার দারাজ দিল। দাও খোদা দাও আবার আমায় বেলাল দারাজ দিল। একটু জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আল কোরআনের আলো। তাহলে আমরা বুঝলাম কোরআনের সাথে যারা থাকবে তাদের সম্মান কমবে না বাড়বে? আপনারাও কি থাকতে রাজি আছেন? তাহলে এখন একটু কোরআন থেকে সংক্ষিপ্ত বলি, বেশি বলবো না, অল্প সময় বলবো। কোরআনে কারীমের সূরাতুল বাকারা, এটি 2 নম্বর পারা, 1 নম্বর সূরা। সূরার নাম কি বললাম? সূরাতুল বাকারা। 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। একটু জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন এখানে, ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ঘোষণা কার? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। তাহলে পরীক্ষা হবে না নাকি? পরীক্ষা হবে। এখন প্রশ্ন হলো যে আল্লাহ বলছেন যে এখন পরীক্ষা যে করব, কি কি বিষয় করব সেটা আমি সাবজেক্টটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে সব আছে গো। সুবহানাল্লাহ, জোরে কর। কি নাই খালি সেটা কর। সব আছে না নাই কর? ইমাম শাফির কাছে একজন এসে বলছে, হুজুর কষ্ট হচ্ছে কি ভাই? এসে বলছে, হুজুর আমি খুব সমস্যায় আছি। কি সমস্যা? অনেক বছর হলো বিয়ে শাদী করছি, সোলপোল হয় না, আপনি আমাকে একটু সোলপোল কেমনে হবে এরকম কিছু ট্রিটমেন্ট, কিছু নিয়ম নীতি আমাকে শিখে দেন। ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। সুবহানাল্লাহ কর। কি চাও? ক্ষমা চাও। ওই লোকটাটি বসে আছে। আর একজন লোক এসে বলতেছে, হুজুর খেতে ফসল হচ্ছে না, খালি চিটে হয়ে যাচ্ছে, হুজুর এজন্য কি ট্রিটমেন্ট নিতে পারি? আগের জামানায় হুজুরদের কাছে সব ট্রিটমেন্ট নিতে আসতো মানুষ। সুবহানাল্লাহ কর। আর এখন কিসের ট্রিটমেন্ট নেয়? না না, হুজুরদের কাছে কি চায়? ঝাড়া তো ওটা এখন বাদি গেছে, ওটা আমরাও পারি, অনেকে করছে। এখন কুরবানির গরু জবর করে নেওয়ার চায় না হুজুরের থেকে, কিন্তু যখন গরু উঠে দৌড় মারে তখন আবার যায়। উলামেন যুক্তিবাদী করছে যে এবার 500 টাকার নিচে যাবো না। যখন ঠিক কিনা? যাই হোক, আমাদের কাছে মানুষ একটা জায়গাতে সবচাইতে বেশি ঠেকে যায়, সেটা হলো তালাক। কথা কয় না? যখনই তালাক দিছে আর বউ আর টাইম দিচ্ছে না, ওই বাইরে যখন চলে যাচ্ছে চল বলে কান্নাকাটি আর সহ্য করে পান না, সালাম হুজুর, তখন সালাম হুজুরের খবর। কথা কয় না বারে? খালি এই এক জায়গাতে হুজুর করে মানে, আর কোন জায়গা মানে না। এই জন্য একজন কবি বলছে, আমাদেরকে মানুষ 4 জায়গায় ডাকে। কয় জায়গা? একটা হলো হওনে, একটা হলো মরণে, একটা খোলনে, একটা জোরনে। ঠিক না ঠিক? একটু উল্টা পাল্টা হলো, সহজ করে বলি। একটা হলো হওনে, ঠিক না ঠিক? একটা জোরনে, একটা খোলনে, একটা মরণে। ঠিক না ঠিক? মরার সময় সিট পাটাং হয়ে আছে, হুজুর ছাড়া জানাজা হবে না। ঠিক না ঠিক? বিয়ের সময় সব রেডি হয়ে আছে, খালি হুজুর আসতেছে না। আবার এখন কাজিরা করছে, বলে আমরাও পারি। ঠিক না ঠিক? মতিন ভাই, আব্দুল মতিন ভাই আছে নাকি? আবার মন খারাপ করবে। কাজিরাও এই কাম করতেছে এখন, কিন্তু তারপরে ওরকে বিশ্বাস হচ্ছে না যে হুজুর না দিলে বোধহয় এটা ঠিক মতো জুড়লো না। সরগণ ঠিক কিনা? আমরা যা যখন কালমা পড়ে দিই ওই পর্যন্ত আসি, কালমা পড়ে দেওয়াও সারা, হুজুর এখন খুশে মরে যাচ্ছে, কিন্তু হুজুরের আর খবর নেই। কথা কন না কেন? এরপরে যখন তালাক দেবে হুজুরের খোঁজ নেবে। কথা বলেন? জন্ম হয়েছে কানে কি দেওয়া লাগবে? আজান দেওয়া লাগবে। এই জায়গায় হুজুরের খোঁজ, তার ছাড়া আর কোনো জায়গায় খোঁজ নাই। কিন্তু আগের জামানায় তা ছিল না। রাষ্ট্রীয় ব্যবস্থা বারো সব হুজুররা সারত। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে চিনি গম বেটেছেন। ইয়ামান থেকে মালামাল আসছে, সারা দিন ব্যাপী মানুষের দ্বারে দ্বারে হাতে হাতে পৌঁছায় দিয়া বিশ্বনবী অভুক্ত পেটে শুকনা মুখ নিয়ে শরীর নিয়ে বিশ্বনবী আম্মাজান আয়েশার ঘরে ঢুকেছেন। আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা এরকম হয়ে গেছে। উনি কেঁদে ফেলছেন, বলে আয়েশা রে, সেই সকাল থেকে জনগণের মাল জনগণের কাছে পৌঁছে দিয়ে দিয়ে বড্ড কষ্ট হয়েছে, ক্ষুধার্ত চেহারা নিয়ে আসছি,
কিছু যদি থাকে একটু খাবার দাও। আমার আম্মা দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্দেন আর বলেন, আল্লাহ দিন দুনিয়ার বাদশা আমার কাছে আসছে, একটু কিছু দিয়া আপ্যায়ন করাবো, সেই খাবারটা আমার ঘরে নাই। আম্মা জান আয়েশা বিশ্ব নবীর কদম মোবারকে পড়ে গিয়ে বলেন, হুজুর আল্লাহর কসম দিয়ে বলি পানি ছাড়া আমার ঘরে কোনো খাবার নাই। কি আমার সোনার নবীজির চরিত্র রে! সেই নেতৃত্ব আজকে কাদের হাতে চলে গেল? আমার ভাইরা, আমরা জাতির কাছে বলবো, আলেম ওলামাকে ঘৃণা করো না, আলেম ওলামাকে কষ্ট দিও না। আলেম ওলামা তোমার শুধু দৈহিক ডাক্তার নয়, তোমার মানসিক ডাক্তার, তোমার ইমানের ডাক্তার। তুমি কোন রাস্তায় গেলে আল্লাহর জান্নাতে যেতে পারবা, দুনিয়ায় শান্তি মুক্তি নিরাপত্তা পাবা, এটা আল্লাহ পাক আলেমদেরকে শিখায় দিয়েছেন। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই কথাগুলো আলেমরা বলে জন্য বড় বড় আল্লাহর ওলিদেরকে তোমরা কষ্টের মধ্যে রাখছো। যাদের আজকে তাফসীরের ময়দানে বসে জাতির কাছে কোরআন দিয়ে ব্যাখ্যা করার কথা, দু একটি কথা যদি তোমার স্বার্থ সংশ্লিষ্টের বাইরেও চলে যায়, এ আলেমকে কষ্ট দেওয়া কখনো উচিত নয়। বিশেষজ্ঞ ডাক্তার আমার শরীরের মধ্যে যত বড় অসুখ থাক না কেন, ওটা যদি আমাকে ব্যাখ্যা করে দেয় আর সে অনুযায়ী যদি আমি চলতে পারি, এটা আমার উপকার ছাড়া ক্ষতি নয়। আর এটাকে ক্ষতিকর মনে করে যদি আমি ডাক্তারের ওপরে পিক আপ নেই, ডাক্তারকে যদি আমি থাপ্পড় মারি, ডাক্তারকে যদি আমি জেলখানায় ঢুকাই, আমার লক্ষণ খারাপ। কতক্ষণ বাবা, কতক্ষণ কষ্ট হচ্ছে ভাইজান। মুসলমান, আল্লাহ বলেন সূরা আন-নাহল 43 নম্বর আয়াত, সূরা আম্বিয়া 7 নম্বর আয়াত, দুইটি জায়গায় একটা আয়াত সেটিং দিয়েছেন। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি কিছু না জানো, কিছু যদি না বুঝো, আমার আলেমদের জিজ্ঞাসা করে দেখো, তোমার সকল সমস্যার সমাধান এই গ্রন্থ দিয়ে আলেম দিয়ে দিবে। একটু জোরে বলেন বাবা। আমার মুসলমান ভাইরা, ইমাম শাফির কাছে জিজ্ঞেস করছে, হুজুর জমিনে ফল ফসল হয় না, খালি চিটা হয়ে যায়। ইমাম শাফি বললেন, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আগেরটাকে কি বলছিল? আবার এনা কেউ বলতেছে ইস্তাগফির ইলাল্লাহ, ইস্তাগফির ইনদাল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। উনিও বসে গেলেন। 3 নম্বর আরেকজন ব্যক্তি আসছে। কয় নম্বর? উনি এসে বলতেছেন, হুজুর আমাদের দেশের মধ্যে দিয়ে একটা নদী গেছে, জীবনে কোনোদিন এই নদীর পানি শুকায় না, কমে না, এবার সেই নদীটা শুকিয়ে পরপরা লাগছে, নদীতে পানি বাড়ে না। হুজুর গো, মেহেরবানি করে আপনি একটা সমাধান দেন, কি করলে নদীতে পানি বাড়বে, আকাশ থেকে বৃষ্টি নাজিল হবে? হুজুর বললেন, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আর জোরে বলে। রোগী কয়জন? ওষুধ কয়টা? যার পাতলা পায়খানা তারও প্যারাসিটামল, যার হার্টের ব্যারাম তারও প্যারাসিটামল, যার জ্বর হয়েছে সর্দি কাশি তারও প্যারাসিটামল, করোনা ভাইরাস তার জন্য প্যারাসিটামল। এই 3 জন রেগে গেছেন, হুজুর আমরা 3 জন 3 ধরনের রোগী, আর আপনি একটা ওষুধ দিলেন, একই রকম ওষুধ দিয়ে কেমনে কাম হবে? বলে দেখো, এই ওষুধ তো আমি দেই নাই, তবিবুল আতেব্বা, পৃথিবীর সকল ডাক্তারদের যিনি মহা বড় ডাক্তার, তিনি এই সমাধান দিয়েছে। একটু জোরে বলেন বাবা, আল্লাহু আকবার। বলে হুজুর কোথায় আছি? বলে 28 নম্বর পারা সূরা নূহ। আল্লাহু আকবার। আয়াত নম্বর 11 নম্বর 12 নম্বর আল্লাহ পাক বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। কি হাফেজ সাহেবরা আছে এগুলা? আল্লাহু আকবার, জোরে বলেন।
আপনারা হয়তো বলতেছেন যে হুজুর এত তেলাওয়াত করে কেন? এতে কি কষ্ট হয় ভাইজান? আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আমার জাতির সম্মান বেড়ে যায়। ওই পুরাতন খবর বলবো না, এই যে গত পরশু দিন আবু রাহাত খান আমার বাংলাদেশের সাপরাদ হাফিজি মাদ্রাসার ছাত্র, আহারে কুয়েতের মাটিতে গিয়া 112টা দেশ 120টা দেশকে ফেল করায়া কোরআন থেকে তেলাওয়াত করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে বাংলাদেশের লাল সবুজ পতাকা আসমানে উড়ায়ে দিয়ে আসছে। আল্লাহু আকবার গো। সেই কলিজার ধন সন্তানেরা একটু খাওয়ার টাকা পায় না, পয়সা পায় না, থাকার জায়গা পায় না, মানুষের কাছে গিয়ে হাত পাতে কথা কন, ঠিক না বে ঠিক? আবার অনেকে চোখ রাঙায় কথা কয় তোর বাপ কামাই করে থেকে গেছিল, এরকম দেখছেন কি দেখেন নাই? আমি নিজে দেখছি ধানের ঠিক হাফিজি মাদ্রাসার এতিম ছেলেটা এসে এরকম বস্তা বাঁধাইছে, সঙ্গে সঙ্গে এত জোরে গলা ধাক্কা মারছে আর এমন ভাবে কথা বলছে, ছোট্ট কলিজার টুকরো সন্তান দু চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে কাঁদতে মাদ্রাসায় ফিরে গেছে। এ শয়তান মার্কা লোকটা তোর ওই ধান বাউয়ে খাবে, তোর ধান তোর সন্তানেরা এই জমিনে শেষ করে দেবে, নষ্ট করবে, একটা ধান থেকে একটা ভাত খাওয়ার সুযোগ তোর হবে না, তুই শয়তান বেঈমান হয়ে তোকে কবরে যেতে হবে। মনে করবি না মাদ্রাসা বাদ থাকবে, মাদ্রাসার কাজ পড়ে থাকবে। আল্লাহর অনেক বান্দারা আছে যারা কোটি কোটি টাকা দিয়ে মাদ্রাসা তৈরি করবে, তোর টাকার উপরে শুয়ে থেকে লাভ হবে না, জাহান্নামে যেতে হবে, মাদ্রাসার কাজ ঠিকই হবে। কেউ যদি টাকা না দেয় আল্লাহর দিনের কাজ পড়ে থাকবে ভাই? এ কথা কন না কেন মিয়া? পড়ে থাকবে না, আল্লাহর দিনের কাজ চলতে থাকবে। আপনি দিলেন না, আপনার লস হলো। কথা কয় না, কথা কয় না বাবা। আগের জামানায় আমরা দেখছি অনেক বউ পেটা লোক ছিল, দেখেননি? দেখেননি? আমি দেখলাম আমার রুপিয়ারে একটা লোক ছিল, ওর নাম করলে তুমি চিনবা, আমি বলবো না। ওই জমিনে হাল বর গেছে, ওর বউ পান্তা নিয়ে দেরি করছে, হ্যালো পান্টি, একটা হাল উঠি ওয়া থুয়া, ওই হ্যালো প্যান্টি নিয়ে এসে হাই রে বাবা, সে মারটাল বউকে একবারে ফেলে দিল জমিনে পিটতে পিটতে। ওই মারতে মারতে নিজেই ক্লান্ত, আস্তে করে বসে থেকে গাল পড়তেছে। ওই আবার ওঠে লাফে করছে, মদ্দা মাল্লুতে মাল্লু, হাতের ভাঙলু চুরি, খেয়াল করে দেখ ক্ষতি হলো কোলে তুরি। কি বাবা ঠিক বলছে না? কারণ এই চুরি আবার তুরি কিনে দেওয়া লাগবে। কথা কন। দিনের প্রতিষ্ঠানকে ইগনোর করলে, তুচ্ছ তাচ্ছিল্য করলে দিনের প্রতিষ্ঠানের ক্ষতি হয় না, আল্লাহ রসুলের ক্ষতি হয় না, আলেম ওলামার ক্ষতি হয় না, ক্ষতি তোমার হয়। কত টাকার মালিক হইছো? আজকে টাকা আছে, কালকে থাকবে না। কথা কম। আগের জামানার বড় লোকরা এখন বড় লোক আছে আর? এখন ওই যে যারা ওই দেশ থেকে আসে এই এলাকার বাড়ি ঘর করছে, এবং যারা আগে ওই বাড়িতে চাকরি বাকরি করছে তাদের এখন টাকা পয়সা। কথা কয় না, কথা কয় না। ওইগুলো বড় লোককার মানুষ কিছু দিয়েই মানে না। কারণ হচ্ছে এরা মানুষের সাথে ভালো আচরণ করে নেয়। কষ্ট পাচ্ছেন নাকি? এইবার উনি বলতেছেন, হুজুর আপনার কথা তো বুঝলাম, আল্লাহ বলছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, তিনি মহা ক্ষমাশীল। সুবহানাল্লাহ। ক্ষমা যখন চাইলা কি কি বাবা শোনো, এই শুনতেছেন না কথাগুলা? ক্ষমা চাইলে কি কি পাওয়া যায়? 1 নম্বর, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে সময় অনুযায়ী বৃষ্টি হবে। যখন যখন বৃষ্টির দরকার তখন বৃষ্টি দেবে কে? কিন্তু এখন দেখা যায় আষাঢ় শ্রাবণ মাসেও কি করা লাগে? মেশিন দিয়ে পানি সেচা লাগে। মেম্বার সাহেব কথা কন না কেন? আছে না নাই? এই যে অসময়ে বৃষ্টি, আবার যখন দরকার তখন বৃষ্টি হয় না, ঠিক না বে ঠিক বলেন? এই কয়েকদিন আগে পৌষ মাসের শেষের সময় কোনো
শীত ছিল না, ঠিক না বেঠিক? গরম ধরছিল, আবার বৃষ্টি হইয়া গত মঙ্গলবারে মাহফিলগুলো পণ্ড হয়ে গেল। অত বৃষ্টি হওয়ার কথাও ছিল না, তাও হয়ে গেল মুসলমান। এই যে উল্টা পাল্টা বিষয়গুলো আমরা দেখতেছি, এটা একটা মাত্র কারণ। আল্লাহ পাক বলেন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের হাতের কামাই আমি আল্লাহ অনেকগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, 2 নম্বর, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, টাকা পয়সার কমতি হবে না। বিয়ে শাদী করছো, সন্তান হবে না এমনটি হবে না, বরং বিয়ে শাদী করছো, যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক তোমাদেরকে সন্তান দিয়া ভরপুর করে দিবে। আসল ফর্মুলা মানে না, ওই দৌড়ে গেছে ওই লালন শাহর মাজারে। কোন জায়গা? কুষ্টিয়া। কুষ্টিয়া লালন শাহর মাজার আছে না? আচ্ছা, লালন শাহ এ মানুষটা হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ না মুসলমান? কিন্তু বোঝা যায়, লালন দেখলে বোঝা যায় হিন্দু, আবার শাহ দেখলে বোঝা যায় মুসলমান। তাহলে ওই দিকেও নাই এদিকেও নাই, মাঝখানেটা কি ভাইয়া? হিজরা। জোরেগণ ঠিক না বেঠিক? হয় পুরুষ নয় মহিলা, যদি মাঝখানে হয় তাক কি কয়? হিজরা। ঠিক না বেঠিক? মুসলমান। এই জন্য তার মাঝে গেল মুসলমান, গিয়া সেখানে সন্তান কামনা করলো। বলেন তো আর কি সন্তান দেওয়ার ক্ষমতা আছে? শাহ সুলতান বলখি, আমার ভাই পাগলা, মাজারের ভাই পাগলা, তাদের দেওয়ার কোনো ক্ষমতা নাই। ওনাদেরকেও তো একজন দিয়েছেন, তিনি কে? এই জন্য সন্তান চাইতে হবে কেবলমাত্র তার কাছে। বলি আমিন। এরপরে 3 নম্বর, তুমি যেটা বলছিল, তুমি যে বলছিলা আমাদের খেতে ফসল হয় না, আর আকাশ থেকে বৃষ্টি হয়ে কি বলে, এই যে নদীটা আমাদের পরপর লাগছে সুখে। আল্লাহ পাক বলেন ওয়াজআল লাকুম জান্নাতিন, বাগ বাগিচা দিয়া ফল ফলা দিয়ে আল্লাহ তোমাদেরকে ভরে দিবেন। ওয়াজআল লাকুম আনহারা, নদী দিবেন এবং সেই নদী দিয়ে পানি টই টম্বর করতে থাকবে। তাহলে সব সমস্যার সমাধান দিল কে? একটু জোরে কোন, কে দিল বাবা? এই ওয়াজ কতবার না শুনেছেন? আরে আহমদ শরীফের লেখক, মুসনাদ আহমদের লেখক, নাম হলো আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই। আল্লাহর ওলি মানুষ, নাম শুনছেন না? ইমাম আহমদ বিন হাম্বল রহমাহুল্লাহ 40,000 হাদিস তার মুসনাদে আহমদ গ্রন্থের ভিতরে লিখেছেন। মারহাবা, জোরে কোন, আরো জোরে কোন মারহাবা। উনি একদিন রাতের বেলায় সফর করতেছেন। আল্লাহর ওলি যারা হক ওলি হয়, তারা কখনো নিজের মহত্ব জাহির করে না। করে না? করে কি তারা? করে না। ওই যে আল্লাহর নবী ও জীবনে কোনোদিন নিজের পরিচয় দেন নাই যে আমি নবী, এ কথা জীবনেও বলেন নাই। লোকেরা তার চরিত্র দেখে বলছে সাধারণ মানুষের চরিত্র এমন হবে না, নবী ছাড়া তুমি আর কেউ নও। আর এখন আমাদের দেশের পীর সাহেবদের মাজারের সামনে অথবা তাদের খানকার সামনে সাইনবোর্ড আছে না নাই? বড় না ছোট? লকব কল কম না বেশি? ওই লকব হাতাতে হাতাতে পীর সাহেবের আসল নাম খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? আলেমে হাক্কানি, আরেফে রব্বানি, কুকিল কণ্ঠী, সুমিষ্ট ভাষী, আলেমে কি দুনিয়াবি, সারা গায়ে খালি কুতকুতনি, আছে সাথে চুলকানি। জোরে কোন, আছে না নাই? এই সব উপাধির লকব আলেমদের সামনে, ওলিদের সামনে কখনো থাকবে না। তাদের মশান দেখে তাদের ভেতরের যে ঐতিহ্য, জজবা, এইটা আস্তে আস্তে মানুষের ভিতরে প্রচার হবে। মানুষ তাদের কাছে সে ভিড় জমাবে। জোরে কোন ঠিক না বেঠিক? কোনো সাইনবোর্ডের ডেজিগনেশনের প্রয়োজন হবে না। আমার নবীজিকে প্রশ্নকর্তারা এসে জিজ্ঞেস করেছেন মান আনতা, তুমি কে? নবীজি আমার বলেছেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মদ আর আমার বাপের নাম আব্দুল্লাহ। নবীজি আমরা যতগুলো ডেজিগনেশন দেই, এই ডেজিগনেশন কি নবীজি দিতে পারতেন না? কবি বলছে অনসুফি জাতিহি মা শেতা, তুমি যা পারো নবীজির নামের সাথে যুক্ত করো, কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ কর। কিন্তু সেই নবী এত কিছু বলেন নাই, কিন্তু লোকেরা নবীজিকে সেই লকব দিয়েছে। মারহাবা, জোরে কর। প্রিয় ভাইরা আমার, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, আমি শেষ করে দেব, 12টায় মোনাজাত দেব। আপনাদের কষ্ট হচ্ছে কিনা জানি না। উনি রাতের বেলায়
এক জায়গায় এশার নামাজ আদায় করলেন একটা মসজিদে, ধরেন আপনাদের শালিকা মসজিদে নামাজ পড়লেন। এখন নামাজ পড়ার পরে মুসল্লিরা সব বের হয়ে চলে গেছে, সভাপতিও গেছে, সেক্রেটারিও গেছে। এখন শুধু আছে কে? আপনাদের আশরাফুল ইসলাম মুয়াজ্জিন সাহেব। কারণ তার এখন দরজা জানালা বন্ধ করা লাগবে কি লাগবে না? কথা বল না কেন? দরজা জানালা বন্ধ করার দায়িত্ব তার আছে না নাই? এখন উনি দেখে এক বুড়া ওখানে বসে থেকে টুপতিছে, যে জিজ্ঞেস করছে মান আনতা, কে আপনি? উখরুজ মিনাল মসজিদ, মসজিদ থেকে বের হয়ে যান। উনি বলতেছেন আনা রাজুলুন মুসাফিরুন, আমি একজন মুসাফির ব্যক্তি। কি মুসাফির ব্যক্তি? উনি কিন্তু বলেন নাই আনা আহমদ বিন হাম্বল, আমি ইমাম আহমদ বিন হাম্বল, এই পরিচয় উনি দেন নাই। শুধু বলেছেন আনা রাজুলুন মুসাফিরুন মারহাবা। তো তাহলে আপনি নামাজ হাল আদাইতাস সালাত আল ইশা? বলে নাম। উখরুজ মিনাল মসজিদ ফাইদা কুদিয়াতুস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেছে, আপনি বসে থাকেন কেন? বের হয়ে যান, আমি মসজিদের দরজা জানা লাগাই দেবো। বলে বাবা, আমি মুসাফির মানুষ, এই রাত্রিতে কোথায় যাব? আমি একটু তোমাদের মসজিদে রাত্রি কি থাকতে পারি? এটা বলাও সারা। সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন বলতেছে যে কমিটির নিষেধ আছে, বাইরের কোনো লোককে রাতের বেলায় এখানে থাকতে যাওয়া যাবে না, সুতরাং আপনি এখানে থাকতে পারবেন না। মুয়াজ্জিন কিছুটা ঠেলে ঠেলেই ওনাকে বের করে দিলেন। আল্লাহর ওলি মানুষ, চোখের পানি ফেলতে ফেলতে, কঠিন শীতের রাত তিনি চলতে থাকলেন। রাত গভীর থেকে শবে সাদেক এর দিকে চলে যাচ্ছে। এক হোটেলের বয় না, এটা হলো আপনার বাবুর্চি। কি বলেন? বাবুর্চি। রান্না করে না তো, সকালবেলা রান্না করবে, চুলা জ্বালাইছে মানে ফজরের একটু আগে আগে। তো উনি চিন্তা করেন খুবই ঠান্ডা লাগছে, যেহেতু আগুন জ্বলতেছে ওখানে গিয়ে একটু আঁচ পাই আমি। উনি ওখানে আসে, তার কাছে অনুমতি চাইলেন, বাবা আমি এখানে বসে একটু আঁচ পাওয়াতে চাই, কোনো অনুমতি আছে আমার? বলছে যে হুজুর আপনাকে দেখে খুব ভালো লাগলো, মুরব্বী মানুষ, অসুবিধা কি, এখানে আগুন তো আর কমবে না, আপনি এখানে বসে থেকে আঁচ পাবেন। এই আগুন, পানি, বাতাস, অক্সিজেন এগুলো আল্লাহ কার হাতে রেখেছেন? ওনার নিজের হাতেই রেখেছেন। এগুলো অবারিত এসেনশিয়াল ইকুইপমেন্টস, এগুলো মানুষের জন্য খুব উপকার। যেরকম মারহাবা, এই অক্সিজেন যদি আল্লাহ মানুষের হাতে রাখতো তাহলে সর্বপ্রথম অক্সিজেন বন্ধ করে আগে বিরোধী দল মেরে শেষ করত। কথা কোন ঠিক কিনা? কিন্তু এটা আল্লাহ কার হাতে রাখছে? নিজের হাতে। এই জন্য দেশের বিভিন্ন দেশের সরকাররা খালি দাঁত কটর মটর করে, এই জিনিসটা আমাদের হাতে থাকলে কাম হলো নি বাবা। জনগণ ঠিক না বেটি? কিন্তু আল্লাহ পাক বলছেন যে না, আমার বনি আদম এই আগুন অবারিত পাবে, একটা হাড়ি চান্ডালও পাবে, বেন্নাও পাবে, দিন আনে দিন খায় সেও পাবে, আগুন পাবে, পানি পাবে, বাতাস পাবে, অক্সিজেন পাবে, এগুলো কারো হাতে আমি দেব না। মারহাবাগণ। কিন্তু দুঃখজনক আমাদের পার্শ্ববর্তী দেশের লোকেরা সেটা আবার বন্ধ করে রাখে, টিপে মুখে বাদ দিয়েছে, ওই যে তিস্তাত বাদ দিয়েছে। কথা কন, আমাদের যখন পানি দরকার তখন ওরা বাদ দিয়ে বন্ধ করে দেয়। কথা কয় না? আবার আমাদের যখন পানি দরকার নাই তখন আস্তে করে ছেড়ে দেয়, তোরা এখন ডুবে মর। আছে না নাই কন? এই লোকগুলো আমাদের বন্ধুত্বের প্রশ্নে উত্তীর্ণ হতে পারে। মুসলমান ভাইরা আমার, উনি ওখানে বসে আসমাইতেছেন আর নজর করতেছেন বাবুর্চি, আল্লাহর কাছে ক্ষমা চায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কে বলতেছে? বাবুর্চি। চিন্তা করেন, ইমাম সাহেব কৌতূহল বশত একটা মুহূর্তে জিজ্ঞেস করলেন, বাবুর্চি ভাই, আমি যতক্ষণ ধরে এখানে বসে আছি আপনি ততক্ষণ ধরে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছেন, কেন এটা আপনি পড়েন? বলছে হুজুর, আমি একদিন এক হুজুরের ওয়াজ শুনতে গেছিলাম, সেই হুজুর হাদিস থেকে বললেন আল্লাহর কাছে যদি কেউ ইস্তেগফার বেশি বেশি করে, ক্ষমা চায়, আল্লাহ তার জীবনের সব আশাগুলো পূর্ণ করে দেয়। বলে বাবা জীবনে তুমি কি কি পাইছো? বলে হুজুর জীবনে আমি আল্লাহর কাছে যা যা চাইছি সব পেয়ে গেছি। সুবহানাল্লাহ কর। আমার কোনো আশা অপূর্ণ থাকে নাই, তবে একটা আশা আমার এখনো অপূর্ণ আছে। আমি এক হুজুরের কাছে শুনছি, বিভিন্ন জায়গায় গিয়ে শুনি, আমাদের জামানার সবচেয়ে বড় ওলিউল্লাহ মুসনাদে আহমদের লেখক
ইমাম আহমদ বিন হাম্বলের সাথে আমার আজ পর্যন্ত দেখা হয় নাই। আমার মনের ইচ্ছা আমি ওনার সাথে একটা বার দেখা সাক্ষাৎ করতে চাই। কোথায় পাবো? ওই হুজুরের সাথে দেখা করা আমার খুব দরকার। এ কথা বলাও সারা, ইমাম সাহেব তাকে জড়িয়ে ধরাও সারা। ইমাম সাহেব তাকে জড়িয়ে ধরে বলতেছে, রে বাবাজি, রে বাবুর্চি, সত্যি তুমি বলেছ আল্লাহর কাছে ইস্তেগফার করলে মানুষ সব পেয়ে যায়, তুমি সবই পাইছো। ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদ আহমদের লেখককে পাও নাই। জেনে রাখো আজকে তোমার সে আশাটাও আল্লাহ পূরণ করে দিয়েছে। আমি আর কেউ না রে, আমি সেই ইমাম আহমদ বিন হাম্বল। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ও মুসলমান, এইরকম মানের মানুষ যদি আমি আপনি হতে চাই, আমাদেরকে আল্লাহর কাছে পরীক্ষা দিতে হবে কয়টা বিষয়ে? একটু জোরে বলেন, কয়টা বিষয়ে? চারটা বিষয়ে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এক নম্বর ভয় দিয়ে পরীক্ষা করবেন কে? দুই নম্বর জু, আমাদের ক্ষুধা লাগবে, খাবার থাকবে না, আমাদের অভুক্ত অবস্থায় থাকা লাগতে পারে। যদি ইমানদার হতে চাই, এখানেও পরীক্ষা গজবে, সে জমিনের ফসলগুলো নষ্ট হয়ে যাবে। এর মাধ্যমেও যিনি আমাদেরকে পরীক্ষা করবেন তিনি আবার কে? কয়টা হলো বাবা? জোরে কোন? এগুলো পরীক্ষা আমাদের আসে না? আসে না? আপনার হুজুর কিসের ভয়? সাপের ভয় নাকি? বেজির ভয়, সাপের ভয়, পোকামাকড়ের ভয়, বাঘের ভয়, সিংহের ভয়? কিসের ভয় এটা? এটা হলো পরাশক্তির ভয়। যারা ইসলাম পছন্দ করে না তারা আপনাকে ইসলামে থাকতে দিতে চাইবে না। কথাগণ, কথাগণ, আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে চাইবেন, তারা বলবে না ইসলাম প্রতিষ্ঠা করা লাগবে না, আমরা মানব রচিত মতবাদ দিয়ে সমাজ চালাবো। আপনার আন্দোলনের গতিবেগ যখন বেড়ে যাবে তখন ওরা আপনাকে সহ্য করবে না। ঠিক না? ঠিক। এই ভয়ে কখনো ভীত হওয়া যাবে না। যেমন মুসা আলাইহিস সালামকে ফেরাউন এসে বলছিল, ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা। ফেরাউন বলতেছে তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। কি করবে? কোনো কথা নাই, বার্তা নাই, মুসাকে হত্যা করবে। কারণ কি? সে আমাদের জীবন ব্যবস্থা পাল্টাই দিতে চায়, এটা আমি সহ্য করব না। এই যে ভয়টা মুসা আলাইহিস সালামকে ফেরাউন দেখালো, মুসা আলাইহিস সালাম এই ভয়ে ভীত হয়ে খেতা উড়ে যা শুতিছে নাকি? উনি এই পরীক্ষায় উনি পাশ করছেন। সুবহানাল্লাহ কোন? হযরত মুসা বললেন তুমি আমাকে হত্যা করতে যাচ্ছ আর তুমি আমাকে জেলে ঢুকাতে চাচ্ছ, তোমার জেলের পরোয়া, তোমার হত্যার ভয় আমি কখনো ভীত নয়, কারণ মহান আল্লাহ আমার সাথে আছে। মোনাজাতের ভিতরে তাবারক দেওয়া হবে, শৃঙ্খলার সাথে সবাই নেবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين শালিখা পূর্বপাড়া ওয়াক্তিয়া মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজকের মাহফিল, আয় আল্লাহ তাআলা বিরূপ পরিবেশে যখন মাহফিল হওয়ার কথা নয় তখন এই মাহফিলটা আপনার কুদরতে রহমতে সহযোগিতায় অনুষ্ঠিত হলো। মাহমুদ আল্লাহ তাআলা আমাদের শুকরিয়া জানানোর ভাষা নাই। সবাই মিলে পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি কাসীরা, আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। রব্বুল আলামিন আজকের মাহফিল থেকে আপনি আমাদের সকলকে গুনাহ মুক্ত করে মাসুম বেগুনাহ বানায়া বাড়িতে ফিরায় না। আল্লাহ তাআলা আজকের মাহফিল থেকে আমাদের সকলকেই জান্নাতি বানায় নিয়ে বাড়িতে ফিরায় নেন। জাহান্নামে জ্বলতে পারবো না মাবুদ। জাহান্নাম বড় ঘৃণিত জায়গা, শাস্তির জায়গা। জাহান্নামের একটা জায়গা আছে জুব্বুল হোসেন,
ওই জায়গা থেকে স্বয়ং জাহান্নাম নিজেই নিষ্কৃতি চায়। আল্লাহ এত তর্জন গর্জন জাহান্নামের শোনার সাথে সাথে কাফেররা তাদের প্রাণটা অষ্টাগত হয়ে যাবে, ভয়ে ভীত হয়ে যাবে। আল্লাহ তাআলা এত আদর করে মানুষগুলো বানাইয়া জাহান্নামে দিবেন কেমনে ফেলায়া। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আল্লাহ জাহান্নামে যেতে পারবো না, দুনিয়ার আগুন জাহান্নাম থেকে 70 বার ধুয়ে দুনিয়ায় পাঠানো হয়েছে। সে আগুনের মধ্যে হাত দিলে 5টা মিনিট রাখা যায় না, পুড়ে সারকার হয়ে যায়। এর থেকে 70 গুণ তেজস্বী উত্তপ্ত যে আগুন, ওর ভিতরে রক্ত মাংস শরীর নিয়ে কেমনে আমরা ঢুকবো বাবু? কোরআনে আসছে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। একবার চামড়া পুড়ে গেলে বারবার চামড়া বদলায় দেওয়া হবে। আল্লাহ সেই জাহান্নাম থেকে আমাদের বাঁচায় দেন। জান্নাত চাইবো এরকম কোনো আমল তো আমাদের নাই, তবে আপনার রাসূল বলেছেন ইজা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুল ফিরদাউস, যদি জান্নাত চাও জান্নাতুল ফিরদাউসটা চেয়ে নাও। রব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের একটা কোণায় আমাদের বরাদ্দ দিয়ে দেয়। আল্লাহ আজকের মাহফিল থেকে যা সওয়াব দিবেন দরুদ ও সালাম বিশ্ব নবীজির রওজা মুবারকে মদিনা মুনাওয়ারায় পৌঁছায় দেন। রব্বুল আলামিন রাসূলুল্লাহর ওসিলায় তাম পৃথিবীর মাটির নিচে ইমানদার মুসলমান নরনারী যিনি যেখানে শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের জনম দুঃখিনী মা যাদের জনমের মতো বিদায় হয়ে গেছে, আমাদের আব্বা জান যাদের দুনিয়ায় বেঁচে নাই, আল্লাহ আমাদের বাপ মার কবরগুলি নূর দিয়া মুনাওয়ার বানায়া দেয়। বাপ মা কি করেছেন এগুলো বলে শেষ করা যাবে না, শুধু বলতে চাই আমরা মানুষ। আল্লাহ আমাদের বুকের চামড়া দিয়া বাবা মার জন্য যদি জুতা বানায় দেই, ওনারা যা করেছেন এর ঋণ শোধ করতে আমরা পারবো না। সবাই মিলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকের সওয়াব আমাদের বাপ মা যাদের হারিয়ে গেছেন তাদের আরো আর পরে পৌঁছায় দেয়। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার আত্মীয় স্বজন বিবি সন্তানাদি শ্বশুর শাশুড়ি আমাদের নিকটতম দূরতম আত্মীয় স্বজন যারা কবরে গেছেন, আজকের সওয়াব মেহেরবানি করে তাদের আরো আর পরে পৌঁছায় দেন। এই গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে বাজারে গোরস্থানে হাজারো আমওয়াতগণ শুয়ে আছেন, আল্লাহ তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন। আমার মনে পড়ে আব্দুর রহমান সাহেব, সাবেক চেয়ারম্যান ইউনিয়নের। আল্লাহ তাআলা মানুষটার অনেক গুণও ছিল বাবু, আল্লাহ এই গুণের কারণে তাকে নাজাত দিয়ে দেয়, আজকের সওয়াব তার কবরে পৌঁছায় দেয়। আল্লাহ তাআলা এই গ্রামের কৃতি সন্তান তোজাম মাস্টার সাহেবের কথা মনে পড়ে, আল্লাহ তার কবরে সওয়াব পৌঁছায় দেন। আরো কারা কারা যেন মেয়েরা মারা গেলেন তাদের জানাজায় আমি শামিল হলাম, আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ আমি বিশেষ করে দোয়া করব, আল্লাহ আলহাজ হাবিবুর রহমান মাস্টার সাহেব আগ্রা কিছুদিন আগে বিদায় হয়ে গেছে, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেয়। রব্বুল আলামিন আমি বিশেষ করে দোয়া করব জাকির মাস্টার সাহেবের জন্য, আল্লাহ তার কলিজার টুকরা সন্তান আব্বা আব্বা বলে কাঁদতেছে, তার বিধবা স্ত্রী দিশাহারা হয়ে গেছে, কি করবে এখন? আল্লাহ আমি দোয়া করি তাদের রহমতের চাদর দিয়ে আপনি ঢেকে রাখেন। আল্লাহ সন্তানের দায়িত্ব আপনি নিজেই নিয়ে নেন। আল্লাহ তাআলা তার পরিবারের সবাইকে সবরে জামিল দান করে, আল্লাহ তার বিনিময়ে তাদের উপরে নিয়ামত বর্ষণ করে, কাল কিয়ামতে একই সাথে হাসর দিয়ে জান্নাতে দাখিল করে। রব্বুল আলামিন আমার ইয়াকুবের কথা মনে পড়ে, আজকের সভাপতির কলিজার টুকরা
আল্লাহ ছোট ভাই আমাদের কত আদরের, দেখলে কত সম্মান দিত, অত্যন্ত বিনয় এবং নম্র ছিল। আল্লাহ তাআলা ইয়াকুব এত দ্রুত বিদায় হয়ে যাবে আমরা চিন্তাও করি নাই। আল্লাহ ইয়াকুবের কবরে আজকে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ যারা যারা দান করেছেন সকলের দানগুলি কবুল করেন। আল্লাহ যারা দানের ওয়াদা করেছেন পরিশোধ করার তৌফিক দেন। সকলের দান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের সাথে বড় দানে শামিল করে নেন। আল্লাহ এই মসজিদের সভাপতি সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ ওনারা কয়েকজন হজের জন্য নিয়ত করেছেন। মাহবুব হজের রাস্তা তো বন্ধ হয়ে যায়, আল্লাহ এই মহামারী থেকে বিশ্ববাসীকে বাঁচায় দেন, আমাদের বাংলাদেশকে বাঁচায় দেন। আবার যদি লকডাউন হয়ে যায় আমরা গরিব মানুষ কিভাবে খাটবো, কিভাবে খাবো, কিভাবে চলাফেরা করব। আল্লাহ তাআলা একে একে কোরআনের মাহফিলগুলো বন্ধ হয়ে যায়। রব্বুল আলামিন শীতের সিজনে রাতের বেলায় ঘুম থেকে জেগে কান পাতলে কোথাও না কোথাও থেকে কোরআনের আওয়াজ আসে। সেই সিলসিলা যদি বন্ধ হয়ে যায় কোরআনের পরিবেশ কেমনে হবে বাবু? আল্লাহ আপনার রহমত দিয়ে এই ভাইরাসকে উঠায় নেন, আমাদেরকে স্বস্তির নিঃশ্বাস ফেলার তৌফিক দেন। আল্লাহ তাআলা আজকে যারা এখানে ওয়াজ শুনলেন, আমি বক্তা, যারা আয়োজক, সকলকে এখান থেকে ফায়দামান হাসিল করার তৌফিক দেন। আমার স্নেহাস্পদ আশরাফকে কবুল করেন, আজকের সভাপতিকে, সহসভাপতিকে। আল্লাহ তাআলা আজকের সম্মানিত মসজিদ কমিটি এবং আয়োজক যারা ছিলেন, আমাদের চেয়ারম্যান সাহেব সহ সকলের উপরে রহমত নাজিল করেন। আল্লাহ হজের রাস্তাকে উন্মুক্ত করে দেন। টাকা দাখিল করেছেন কিন্তু হজ করার সুযোগ হচ্ছে না, আল্লাহ মেহেরবানি করে আপনি তাদের হজের রাস্তাকে উন্মুক্ত করে দেন। আল্লাহ মসজিদের বাকি কাজগুলি সমাপন করার তৌফিক দেন। মা বোনদের উপর রহমত নাজিল করেন। আল্লাহ মা বোনদের রোগ ব্যাধি মাফ করে দেন, স্বামীর সংসারকে সুখময় করে দেন, নিঃসন্তানীকে সন্তান দান করেন। এই আশা নিয়ে হাত নামালাম যে আমাদের এই দোয়াগুলি আপনি শুনেছেন এবং কবুল করে নিয়েছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।